আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল্লু মান আলাইহা ফানি ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। ঠোঁট মিলিয়ে সবাই বলুন, ফাবি আইয়ি আলা ইয়া রাব্বিকুমা তুকাযযিবান। দুনিয়ার সব কিছু ফানা ফানা হয়ে যাবে, টুকরো টুকরো হয়ে যাবে, কিছুই থাকবে না, শুধুমাত্র কেবলমাত্র একমাত্র যিনি ঠিক থেকে যাবেন তিনি আমার কে? আল্লাহ। আল্লাহ তিনি থাকবেন, আর কেউ থাকবে না। এই দুনিয়ায় কত রাজা ছিল, কত বাদশা ছিল, নাম করা বহু রাজার নাম শুনেছি, সম্রাটদের নাম শুনেছি, ইতিহাস থেকে তারা মুছে গেছে। আমার বন্ধুগণ, ফেরাউনের নাম কে না শুনি নাই? নমরুদের নাম কে না শুনি নাই? সবাই শুনেছি। ফেরাউনকে পানিতে চুবিয়ে আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দিয়েছেন। নমরুদকে ন্যাংরা মশা দিয়ে বিদায় করেছেন। আবু জেহেলের মতো মানুষটাকে শিশুর হাতে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সে আল্লাহ আছেন না নাই? আসতে বলবেন না, আছেন না নাই? আছেন। তিনি আছেন, তিনি থাকবেন, পৃথিবীর কেউ থাকবে না। এবং আমার আপনার বিচার করবেন তিনি কে? তাহলে মূল বিচারক কে? এখন বিচার করে কারা বলেন? মূল বিচারক কে আর বিচার করে কারা? দেখেন, আমার বন্ধুগণ, বিচারক পৃথিবীর কোন ব্যক্তি তো মূলত বিচারক নয়। আল্লাহ রাব্বুল আলামিন নিজের পরিচয়টা সুন্দর করে দিয়েছেন। কোরআন খুলবেন, 3 নম্বর আয়াতে তার পরিচয়টা এটাই পেয়ে যাবেন। সবাই বলুন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। সকল প্রশংসা কার? গোটা বিশ্বজগতের যিনি মালিক, যিনি রহমান, যিনি রহিম। এরপরে তিনি বলছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক তিনি। অতএব বিচার তো কেউ করবে না, মূলত বিচারটা করবেন তিনি কে? আল্লাহ তাআলা। আল্লাহ নিজে বিচারক। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে যারা বিচারের চেয়ারে যারা বসবেন তাদেরকে আল্লাহ তাআলা সম্মান দিয়েছেন, কারণ আল্লাহ বিচারক। বান্দার মধ্যে যারা বিচার করবে, সঠিক বিচার যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দারে 7টা শ্রেণীকে আমি আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। এর মধ্যে 1 নম্বর শ্রেণী হলো আমার মতো, আমার যে গুণ, আমি যে বিচারক, এই দুনিয়াতে যারা সুষ্ঠু সৎ বিচার করবে, ইমামুন আদিলুন, সৎ বিচারককে আমি আমার আরশ আজিমের ছায়ায় জায়গা দিয়ে দেব। তাহলে বিচারকের দাম আছে না নাই? সেটা কিন্তু বিচারক, সৎ বিচার যে করবে, অন্যায় বিচার যে করবে, তার শাস্তিও আছে না নাই? আছে না? আছে। সম্মানিত ভাইয়েরা, সেই মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে তার পক্ষ থেকে আমার আপনার জীবনের সকল সমস্যার সমাধান নিশ্চিত করার জন্য, আখিরাতের নাজাত তথা মুক্তি নিশ্চিত করার জন্য সকল পয়গম্বরকে কিতাব দিয়েছেন। তারই ধারাবাহিকতায় আল্লাহ তাআলা তার শেষ নবী রাসূলকে এই কোরআনে কারীম উপহার দিয়েছেন কিয়ামত পর্যন্ত সকল বিশ্বের মানুষের জন্য। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই কিতাবের ভিতরে সবকিছুই বলে দিয়েছেন, কোনো কিছু বাদ রাখেননি। সকল ডিপার্টমেন্ট কোরআন দিয়ে চলতে সফল না বিফল? সফল। সকল ডিপার্টমেন্ট
কোরআন দিয়ে চলতে পারে কি পারে না? আসতে বলবেন না, পারে কি পারে না? কোরআন দিয়ে কি নামাজ হয় না? হয় কি না নামাজ? তাহলে মসজিদের নামাজটা কি দিয়ে হয়? বলেন বলেন। কোরআন দিয়ে হয়। এই জায়গায় যদি কোন ইমাম কোরআন দিয়ে নামাজ পড়াচ্ছে, শুধু আয়াতটা একটু কম বেশি, সূরাটা কম বেশি, সূরা ফাতিহাটা আগে না পড়ে কুলহু দিয়ে শুরু করলো, নামাজ পড়বেন? আসতে বলে নামাজ পড়বেন কেন? আল্লাহর হুকুম পালন হয়নি। আল্লাহ যা বলেছেন সে অনুযায়ী তেলাওয়াত হয়নি, সেই সিস্টেম অনুযায়ী, পদ্ধতি অনুযায়ী ইমাম নামাজ পড়ায়নি, এই জন্য আপনি তার পিছনে ইক্তেদা করবেন না। তাহলে নামাজের মধ্যে যদি সঠিক পদ্ধতি যদি না হয়, কোরআন অনুযায়ী যদি নামাজ না হয়, যেমন আমরা ইমামকে মানব না, তেমনি সমাজের মধ্যেও কোরআনের বিধিবিধান আছে না নাই? সমাজ চলার জন্য বিধিবিধান আছে না নাই? সেই সমাজ চালাতে নিয়ে যদি কোনো সমাজের নেতা যদি কোরআন দিয়ে না চালায়, মানব? আওয়াজ কমে গেছে। আসতে বলে মানব না, মেনে যাবেন কই? যাবেন কই? আমার বন্ধুগণ, আপনি ইসলাম মানতে চাইলে তো মানতে পারবেন না। আপনি যখন বাড়ি থেকে বের হয়েছেন, রাস্তায় যখন রওনা দিয়েছেন, ডান দিকে না বাম দিকে? বলেন। বাম দিকে। ইসলাম চলে, ইসলাম বলে কোন দিকে? আসছেন কোন দিকে? যত বড় পীর কেবলা হন না কেন আপনি, যত বড় বুজুর্গ হন না কেন, আপনি চলতে পারবেন না। কারণ আইন আছে বাম দিকে চলা, আপনাকে বাম দিকেই চলতে হবে। অতএব ইসলামের পরিপূর্ণ অনুসরণ, ইসলামের পরিপূর্ণ ইত্তেবা তখনই হবে যখন নামাজ এবং সমাজ কোরআন দিয়ে সাজানো হবে। কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ও নামাজি, কোরআন দিয়ে নামাজ পড়ো, সমাজ কেন গড়ো না? ঠিক কিনা? নামাজ পড়বা, অথচ কোরআন দিয়ে তুমি নামাজ পড়তেছো, নামাজের মধ্যে ভুল হলে লোকমা দিচ্ছ। উচিত ছিল প্রত্যেকটা মুসলমানের সজাগ থাকা। সমাজের যারা নেতৃত্ব দিতে আসে, নামাজের নেতৃত্ব দিতে গিয়ে যেমন না ইমাম ভুল করলে যেমন মুসল্লি লোকমা দেয়, সমাজের নেতৃত্ব যারা দিতে আসছে, কোরআনের বিরুদ্ধে যখনই কোনো কথা বলতে যাবে, তখন আমাদের দায়িত্ব ছিল লোকমা দেওয়া, সেখান থেকে তাদেরকে ঘাট ধরে বের করে দেওয়া। এটার উত্তর এখন জানতে চাচ্ছি। সম্মানিত ভাইয়েরা, কি এটা? পরে এটা সুস্থ না অসুস্থ আল্লাহ জানে। প্রশ্ন এখন কেন? প্রশ্ন শেষে, আর আমি উত্তর দেই না। আমার এরকম এলেম কালাম নাই। আমার দেশে বহু মুফতি আছে, তো আমার দেশে তো ফতুয়া দেওয়ার জন্য একটা ডাক্তার অপারেশন করতে গেলে কি একা সিদ্ধান্ত নেন না বোর্ড থাকে? বলেন, একা না বোর্ড থাকে? একটা বোর্ড, মেডিকেল বোর্ড থাকে। আমার দেশে তো সস্তা ফতুয়া সবাই দেয়। ফতুয়া এত সস্তা না, এত সস্তা বানায় দিবেন না। ফতুয়া বোর্ডকে প্রশ্ন করবেন, তার উত্তর দেব। আমি এমন কোন বড় আলেম না, আমি ছোট্ট ভাঙ্গা চোরা, দেখেন না গায়েও কিছু নাই তো। আমি এত কিছু জ্ঞান রাখি না। বনি ইসরাইল ধ্বংস হয়েছে বেশি প্রশ্ন করার কারণে। তারা প্রশ্ন করতো বেশি, মানতো না। সামিআনা ওয়া আসাইনা, শুনলাম মানলাম না। আমরা আমল করব বেশি, জোরে বলি ইনশাআল্লাহ। দেখা যাক, আমি শেষে চেষ্টা করব
ইনশাআল্লাহ বলি। সম্মানিত ভাইয়েরা, আমার দিকে তাকান। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? তাহলে আমি আপনি মানুষ, অন্যায়ের প্রতিবাদ করার দরকার আমার আপনার আছে না নাই? গরুর কি আছে? বলেন, গরুর আছে? কেন নাই? ও খায় আর কি করে? আর ছাড়ে। খায় আর ছাড়ে, এই তো কাজ। ইন করে আউট করে, উনি বলে দিলেন। এই তো হচ্ছে গরুর কাজ, কারণ ওর মধ্যে কোনো বিবেক নাই, সেন্স নাই। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সেই সেন্স দিয়েছেন, ন্যায়কে ন্যায় জানা, অন্যায়কে অন্যায় জানা, ভালোকে ভালো জানা, মন্দকে মন্দ জানা। যারা বিড়ি খায়, যারা সিগারেট খায়, যারা মদ্যপান করে, যারা এই সমস্ত নেশাগুলো করে, তারা এটাকে ভালো মনে করে খায় না খারাপ মনে করে খায়? আমার বন্ধুগণ, একটা চোর ও চোরকে ভালোবাসে না, কথা বুঝেন? একটা মুনাফিক মুনাফিককে ভালোবাসে না। মুনাফিক আরেকজন মুনাফিককে বলে, বেটা তুই তো একটা মুনাফিক। ও নিজেই কিন্তু মুনাফিক, আছে না? আছে। খারাপ জিনিসকে খারাপ মানুষরা কখনো পছন্দ করে না, কিন্তু খারাপ মনে করে ফেলে। বিড়ি খেলে স্বাস্থ্য নষ্ট হয়, বিড়ি খেলে লাঞ্চ নষ্ট হয়, বিড়ি খেলে পরে স্বাস্থ্যহীন হয়ে যায়, প্রবলেম হয়ে যায়। আমার বন্ধুগণ, এর পরও মানুষ খাচ্ছে। কেন খাচ্ছে? খারাপ মনে করেই খাচ্ছে। আমার বন্ধুগণ, কিন্তু আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে ভালো মন্দ যাচাই করার মতো ক্ষমতা তোকে দিয়েছে, এই জন্য আমি তোকে মানুষ করে পাঠিয়েছি। তুই ভালোকে ভালো জানবি, ভালো কাজ করবি, মন্দকে মন্দ জানবি, মন্দ কাজ থেকে নিজেকে বিরত রাখবি। কিন্তু বান্দা, এই যে আকাম কুকামের সঙ্গে জড়িত, এর জন্য দোষটা হবে বান্দার না আল্লাহর? অনেকে চুপ করে আছে, হুজুর কার কব বলতে পারতেছি না, এরকম ভাবতেছেন নাকি? বান্দা খাবে গাঁজা, দোষ কি বান্দার না আল্লাহর? বান্দা, বান্দার দোষ। উনি শিক্ষক মানুষ, উনি পড়ান, ছাত্রকে ক্লাস নেন, কোন ছাত্র ফেল করবে কোন ছাত্র পাশ করবে এটা স্যার জানে না? জানে। কিন্তু যে ছাত্র ফেল করবে, ফেলের দায় কি শিক্ষকের? শিক্ষক কি চান যে আমার কোনো ছাত্র ফেল করুক? দোষ কার? ছাত্রের। আমার বন্ধুগণ, আজকে মানুষ ন্যায়কে ন্যায় বলে না, অন্যায়কে অন্যায় বলে না, চুপ করে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিচ্ছেন, কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা 'আনিল মুনকার ওয়া তু'মিনুনা বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। তোমরাই শ্রেষ্ঠ জাতি, তোমাদের কি মানুষের কল্যাণের জন্য দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে, আর ঈমান আনবে কার উপরে? আসতে বলবেন না, কার উপরে? আল্লাহর উপরে। সৎ কাজের আদেশ দেবে তুমি, এটা তোমার দায়িত্ব, কাজ এটা। অসৎ কাজকে সমাজ থেকে বন্ধ করার চেষ্টা করবে। এই সেন্স, এই চিন্তা যদি তোমার ভিতরে না আসে, ভাবতে হবে তোমার ঈমানটা এখনো ভালো করে আনা হয় নাই। তোমার ঈমানটা এখনো ভালো করে আনা হয় নাই। আমি একটু মঞ্চে সবাইকে সাইলেন্ট থাকার অনুরোধ করছি। আবার বেশি ঠিক কইরেন না, আমি বলতেছি তো, আপনি আবার জোরে জোরে বলেন কেন? আমি বলতেছি আমার কাছে কাছে যারা আছেন, কারণ হয় কি, একটু আলোচনা করতে একটু বিঘ্নতা আসে। অনেকগুলো মানুষ বসে আছে, তারা শুনবে, তাদের আপনাদের হক আছে না? হক আছে না? একটু সাইলেন্ট থাকলে ভালো হয়। মাননীয় চেয়ারম্যান মহোদয়কে আমরা ধন্যবাদ জানাচ্ছি। ম্যাক্সিমাম মাহফিলে আমরা অতিথি খুঁজে পাই না, শুধু পোস্টারে খুঁজে পাই। কিন্তু আজকে আমরা মাহফিলের পোস্টারের সঙ্গে অতিথিকেও আমরা পেয়েছি, বলি আলহামদুলিল্লাহ।
জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, আমি খুব অল্প সময় পেয়েছি। যে আয়াত আমাকে দেওয়া হয়েছে, যে রুকু আমাকে দেওয়া হয়েছে, এটাকে শেষ করার জন্য মিনিমাম 4 থেকে 5 দিন দরকার। সেখানে পাইছি মাত্র একটা দিন, একটা মুহূর্ত আমি পেয়েছি। অনেক কথা, তো কথা বলতে একটু ব্যাখ্যা করে না বললে তো কথা বোঝা যায় না। তো আমাকে সময় দেওয়া যাবে তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। আমি আরো খুশি যে মাদের জন্য বসার সুন্দর আয়োজন করা হয়েছে। অনেক জায়গায় মাদের বসার সুন্দর পরিবেশ হয় না, কিন্তু আজকে সমান অধিকার, তাই না? সমান অধিকার। আপনারা যে সুযোগ সুবিধা, যে ফ্যাসিলিটি নিয়ে আছেন, মারাও সে ঠিক সমান একই সামিয়ানা এমন সুন্দর সুযোগ সুবিধা নিয়ে তারা আছেন। বলি আলহামদুলিল্লাহ। কোরআন কি শুধু পুরুষের জন্য না নারীর জন্য? নারীর জন্য। সবাই জানবে কোরআন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা মানুষ, আমরা ভালোকে ভালো বলবো, মন্দকে মন্দ বলবো, অন্যায়কে অন্যায় বলবো, ন্যায়কে ন্যায় বলবো। যখন আমার মধ্যে থেকে এই জিনিসটা হেরে যাবে, তখন ভাবতে হবে আমার মধ্যে আর কোনো মনুষ্যত্ব নয়, আমি মানুষ নই, আমার মধ্যে পশুত্ব বিরাজ করছে। আজকে আমরা ভালোকে ভালো বলতেও ভয় পাই, মন্দকে মন্দ বলতেও আমরা ভয় পাই। কি যেন হয় যে মানুষ ভালোকে ভালো বলে না, মন্দকে মন্দ বলে না, ন্যায়কে ন্যায় বলে না, অন্যায়কে অন্যায় বলে না, তার ঈমান আনা হয় নাই, তার ঈমান আনা হয় নাই। এই থামেন না, আমার জন্য মেহনত হচ্ছে তো। বলতেছে শুধু হুজুর চা খাবে, সমস্যা নাই, এই থামেন না, আমি তো বলতেছি, আপনি আবার বলতে যান কেন? এত ধমক দিলে কি আমরা বাঁচবো নাকি? খুব ভালো, আলহামদুলিল্লাহ। আপনাদের এই মনোযোগিতা আল্লাহ তাআলা আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন। আমার দেশে ওয়াজ বেশি না আমল বেশি? আমল দরকার কোনটা বেশি বলেন? একটা প্রশ্ন করে, এখানে যারা বসে আছেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি ছাড়া লোক বেশি? বলেন বলেন, বিড়ি খাওয়া লোক বেশি না বিড়ি খাওয়া লোক বেশি? বিড়ি খাই তো বেশি। এদেশে 80% মানুষ বিড়ি খায়, যে যে খাওয়ার কোনো দোয়াই নাই, খাচ্ছে। এটা কি জায়েজ মনে করে খায় কিনা আল্লাহ জানে। আবার মাঝে মাঝে প্রশ্ন করে, হুজুর বিড়ি খাওয়া কি জায়েজ আছে? মানে উনি জায়েজের চেষ্টায় আছেন। আচ্ছা, এখানে যারা বসে আছেন অধিকাংশ লোক নামাজি না বেনামাজি? আমি এটা কাউন্ট করব না, আমি অনুমান করতে পারবো না, এটা তো ভিতরের ব্যাপার। যদি প্রশ্ন করি, অধিকাংশ লোক এখানে দাড়িওয়ালা না দাড়ি ছাড়া? দাড়ি ছাড়া। দাড়িওয়ালা কম, অথচ আমরা সবাই কি মুসলমান? আমরা সবাই কি বলেন? মুসলমান। তাহলে বাহ্যিক দিক থেকেও আমরা পিছিয়ে আছি, মানে মডেলের দিক থেকে। দাড়ি রাখা হচ্ছে রাসূলুল্লাহর মডেল। দাড়িওয়ালা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমরা তার উম্মত। আমাদের মুখে দাড়ি নাই। দাড়ি না রাখা এটা ইউরোপ আমেরিকার সভ্যতা। তারা দাড়ি রাখে না, তারা মোষ রাখে না, তারা কেটে ফেলে। এটা হচ্ছে ইউরোপিয়ান আমেরিকান এদের সভ্যতা হতে পারে। দেখেন মাথার চুলগুলো দেখেন না যুবকদের, এখন মাথার চুল দুই দিকে চুল নেই, চামড়া বের করা, পিছনেও চুল নেই, চামড়া বের করা, মাথার উপরে গোল কইরা দক্ষিণ তালপট্টির দ্বীপ আছে না নাই? বাটির মতো দেখা যায়, জাস্ট একটা বাটি। এই দেখুন একটা বাটি, মাথায় যেন বাটি রাখছে। যখন বলা হয় যুবক তোমার এই মাথার চুলটা কাটছো, কার স্টাইল এটা, কার মডেল, কার আদর্শ? মেসি।
তুমি কি নেইমার, তুমি কি কুত্তা। আসতে বলবেন না, আছে না নয়? আচ্ছা, কোথায়? আমাদের সুরতে, আমাদের সিরাতে, আমাদের চেহারায়, আমাদের গুণে ইসলাম কোথায়? আমরা মুসলমান। পূজার মণ্ডপে যে নারিকেলের নাড়ুগুলো খায়, কারা বেশি খায়? আলহামদুলিল্লাহ। কি খবর? আল্লামা ইকবাল আফসোস করে বলছেন, উनको तहजीब ने हर बंद से आजाद किया, लाके काबे से सनम खाने में आबाद किया। নব্য যুগের সভ্যতা মোহে কেটে ফেললে সব বাঁধন, মসজিদ ছেড়ে মন্দিরে গিয়া বাসা বেঁধেছ হায় এখন। মসজিদ ভাল লাগে না, মন্দির ভালো লাগে, নবীর সুন্নাত ভালো লাগে না, অন্য কালচার তোমার ভালো লাগে, এমন প্যান্ট পরে যে প্যান্ট পরলে নামাজি হবে না, প্যান্টের দুই হাঁটুতে দুইটা ফাটা। আসতে বলবেন না, আছে না নাই? হাঁটুতে ফাটা অংশ নিয়ে নামাজ পড়লে কি নামাজ হবে নাকি? হবে না। আবার প্যান্টটা পরে নাভির নিচে না নাভির উপরে? নাভির এত নিচে পড়ে। বহুদিন আগে, বছর 3 আগে আমি মসজিদে নামাজ পড়তে গেলাম। সুন্নত পড়ব 2 রাকাত, মসজিদে ঢুকি আগে কয় রাকাত বলেন? কয় রাকাত বলেন? না বসেই কয় রাকাত? 2 রাকাত। নামাজ শুরু করব আমি, সামনে দেখি এক যুবক এরকম একটা প্যান্ট পরে, শর্ট শার্ট পরে নামাজে দাঁড়াইছে। ভাবলাম আজকে নামাজ যে কি হবে আল্লাহ জানে। আমি নামাজ আগে ধরলাম না, আগে দেখি ও নামাজ কেমনে পড়ে। রুকুতে গেছে, রুকুর ঠেলায় দেখি শার্টটা উপরে, প্যান্ট নিচে, মাঝখানে ফাঁকা। তো ভাবলাম একটু রুকু, সেজদায় যে কি হয় আল্লাহ জানে। সেজদায় যখন ওই প্যান্ট নিয়ে যখন সেজদা করতে গেছে, তখন দেখি প্যান্ট খুইলা আন্ডার প্যান্ট বেরোইছে। বলেন, আমি কি ভুল বলছি? আমি কি কোনো বানিয়ে একটুকু কথা বলছি? তাহলে পোশাকও গেল। তাহলে আমার নবীর কোন সুন্নাত আমরা রেখেছি বলেন? আদম থেকে নিয়ে রাসূল পর্যন্ত কোন পয়গম্বর বিড়ি খাইছে? আমরা কোন নবীর সুন্নাত পালন করি বলেন? কোটি কোটি টাকা বিড়ির পিছনে খরচ আছে না নাই? এটা কি সাধারণ ব্যয় না অপচয়? সাধারণ ব্যয় না অপচয়? অপচয়। আমরা কোথায় আছি? আমরা কেন আসলাম দুনিয়াতে? এই সমস্ত বিষয় দেখলে তো মনে হয় যে কোনো উদ্দেশ্যই নেই, কিন্তু উদ্দেশ্য আছে না নাই? আসুন, সে উদ্দেশ্য কি? আল্লাহ তাআলা কি উদ্দেশ্যে আমাকে আপনাকে দুনিয়াতে পাঠালেন? আসুন, সূরা বাকারার 3 নম্বর রুকুর দিকে আস্তে আস্তে চলে যাচ্ছি। জোরে বলি ইনশাআল্লাহ। আমি এখানে এসেছি অনেক আগে, কিন্তু এসে দেখি সেকেন্ড মেহমান যিনি, আমার আগের যিনি মেহমান, আমি ভুল বললাম, সেকেন্ড না, উনি প্রথম, কারণ উনি তো আগে আসছে। উনি আগে কইছে না, উনি প্রথম, আমি হলাম দ্বিতীয়, আমি শেষে। আমারে বলে, হুজুর আপনি কি বক্তা? আমাকে একজন বলতেছে, আপনি আজকে মাহফিলে উঠবেন, আপনি কখন উঠবেন? আমি বললাম যে আমি তো শেষ বক্তা, সবার পরে। সবার পরেই তো, তাই না? সবার শেষে ক্লাস নেওয়া খুব কঠিন। প্রথমে ক্লাস নেওয়া যায়, শেষ ক্লাস খুব জটিল ক্লাস। যারা আমরা স্কুল কলেজে পড়ছি, প্রথম ক্লাস খুব ভালো লাগে না? লাস্ট ক্লাস যখন আসতো, তখন মনে মনে ভাবতাম, স্যার যাবে কখন, বাঁচবো কখন। সেই ক্লাসে আমি উঠেছি, কিন্তু আজকে শেষ রজনী তো, এতগুলো মানুষকে নিয়ে আমরা একটা আকর্ষণ হবে, শেষ মোনাজাত করব আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ তুমি সবাইকে শেষ অবধি থাকার তৌফিক দাও। জোরে বলি আমিন। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমরা কেন আসলাম পৃথিবীতে? কি জন্য আসলাম? আল্লাহ তাআলা ফেরেশতাদের সঙ্গে পরামর্শ করছেন। কার সাথে? তাহলে আমাদের আগের সৃষ্টি কারা বলেন? কারা বলেন? ফেরেশতা মনে হয় এখানে নাই। আসতে বলে, আছে না নাই? শয়তান তো বাগমারা আসেই না। শয়তান আসে? শয়তান ওয়াস। আল্লাহ রাব্বুল আলামিন
ফেরেশতাদের সাথে পরামর্শ করলেন কি, وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قال إني أعلم ما لا تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলছেন, ফেরেশতারা শোনো, আমি দুনিয়াতে খলিফা পাঠাতে চাই, আমার প্রতিনিধি পাঠাতে চাই, কি সিদ্ধান্ত তোমাদের বলো। ফেরেশতারা বলছে, আল্লাহ এমন জাতিকে পাঠাবে যারা দুনিয়াতে এসে ফাসাদ সৃষ্টি করবে। ফাসাদ নাই? আসতে বলে, আছে না নাই? ওয়াসফিকুদ্দিমা, রক্তপাত করবে, শনিতপাত করবে। এই যে ধরেন ফিলিস্তিনে রক্তপাত হচ্ছে, ইরাকি 7 লক্ষ 8 লক্ষ মুসলমানকে আমেরিকা মেরে শেষ করে দিল। আমার বন্ধুগণ, এই যে প্রতিনিয়ত মানুষের দ্বারা খুন হচ্ছে, নির্যাতনের শিকার হচ্ছে, ফেরেশতাদের যে ফেরেশতারা যে কজগুলো দেখিয়েছিল, যে কারণগুলো দেখিয়েছিল, সঠিক ছিল না ব্যাঠিক ছিল? সঠিকই ছিল। ও আল্লাহ, তোমার উদ্দেশ্য যদি হয় প্রশংসা পাবার, পবিত্রতা ঘোষণা করবার, আমরা তো আছি, আমরা তো তোমার জিকির করছি, আমরা তোমার পবিত্রতা ঘোষণা করছি, কিন্তু এরা দুনিয়াতে যে এই সমস্ত কাজগুলো করবে, আল্লাহ বলছেন, ও আমার ফেরেশতারা, আমি জানি তোমরা আমাকে এই পরামর্শ দিবা, কিন্তু আল্লাহ এবার সোজা জানিয়ে দিলেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, তোমরা যা জানো আমি যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ জানি কি হবে। এই দুনিয়াতে আল্লাহর আনুগত্য করার মতো বান্দা এখনো আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আবার আল্লাহর অবাধ্যগত বান্দা, আল্লাহর আইনের বিরুদ্ধে অবস্থান করা বান্দাও আছে না নাই? আছে। আল্লাহ তাআলা বলছেন, ফেরেশতারা শোনো, এই দুনিয়াতে 2 শ্রেণীর বান্দা এ থেকে যাবে, 2 শ্রেণীকে 2টা জায়গায় আমি স্থান দিয়ে দেব। আমার যারা অনুগত বান্দা হবে তাদের জন্য আমি আল্লাহ জান্নাত রেখে দিয়েছি, আর যারা আমার অবাধ্য হবে তাদের জন্য কি রেখে দিয়েছেন? জাহান্নাম রেখে দিয়েছেন। জাহান্নাম কে বানাইছেন? জান্নাত কে বানাইছেন? কাদেরকে ঢুকানোর জন্য? বলেন কাকে? আল্লাহ জান্নাত বানালেন, আল্লাহ জাহান্নাম বানালেন। এখানে একটা চিন্তা আমার চলে আসলো, এমন চিন্তা মূসা আলাইহিস সালামও করেছিলেন। আল্লাহকে একদিন ডাক দিয়ে বলছেন, আল্লাহ সবচাইতে দয়া বেশি কার? আল্লাহ বলছেন, আমার। রহমানকে আমি, রাহিমকে আমি, গফফারকে আমি। এবার সঙ্গে সঙ্গে মূসা বলছেন, আল্লাহ তুমি যদি রহমান হও, সবচাইতে বেশি দয়া যদি তোমার হয়, একটা প্রশ্ন করি। কি প্রশ্ন মূসা বলো? জাহান্নাম কেন বানাইলা? কি কথা কি বুঝতেছেন আপনারা? যুক্তি আছে না নাই? মূসা আলাইহিস সালাম যখন এমন জাতীয় প্রশ্ন করলেন, প্রশ্ন শুনে আল্লাহ বলছেন, মূসা তুমি আমাকে কি বলতে চাও বলো। আল্লাহ রাগ করো না, আমি তোমাকে বোঝার জন্য বলছি। আমি তো বুঝতেছি না তুমি কেন জাহান্নামটা বানালা। তোমার তো দয়া বেশি। পৃথিবীর সমস্ত দয়ার মধ্যে 99 ভাগ দয়া রেখেছে তোমার মধ্যে, আর 1 ভাগ দয়া দিয়েছে সকল মাখলুকের মধ্যে। সবচেয়ে বেশি দয়া তোমার যদি হয় আল্লাহ, বান্দা তুমি বানায়া দিয়া সেই বান্দাকে আবার জাহান্নাম দিবা কি দরকার ছিল? দেখছেন প্রশ্ন সহজ না জটিল? আজ থেকে সহজ না জটিল? উত্তর নাই। আজ থেকে উত্তর নাই। শুনবেন না? আল্লাহ উত্তর দিয়েছেন। কারণ প্রশ্ন উত্তর হতেই এই নবীর সাথে, শুধু আল্লাহর, কোন নবীর সাথে আল্লাহ তাআলা ডাইরেক্ট কথা বলেন নাই। ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা। মূসা আলাইহিস সালাম আল্লাহর সঙ্গে ডাইরেক্ট বাক্যালাপ করতেন। এবং এই নবী খুব দামি নবী ছিলেন।
সব নবী দামি, সব নবী তো সম্মানিত, কিন্তু এই নবীকে আল্লাহ তাআলা এক্সট্রা তাওরাত কিতাব দিয়েছেন এবং ফেরাউনের মতো অবাধ্য নেতার সামনে দাঁড়িয়ে তিনি অকপটে হক কথা বলতে সাহস পেয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। পরীক্ষিত নবী হচ্ছেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। পরীক্ষিত নবী, জন্ম হয় নাই, পৃথিবীতে তিনি আসেন নাই, ফেরাউন মাস্টার প্ল্যান করে ফেলেছে কোন জীবিত কোন ছেলের সন্তানকে জীবিত রাখা যাবে না, মার পেট থেকে সন্তান ছেলে হওয়া মাত্রই জব করে ফেলো, কারণ মুসার জন্ম আমাকে ঠেকাতে হবে, মুসা যেন পৃথিবীতে না আসে। চিন্তা করেন, এই একটি প্রতিবাদের মুখোমুখি হয়ে বড় হয়েছেন আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। সেও মুসাকেও হেফাজত করেছেন তিনি কে? আসতে বলবেন না, তিনি কে? আল্লাহ। জন্ম হয় নাই। ফেরাউন যখন 40,000 শিশুকে হত্যা করলো, 40,000 মুসার জন্ম ঠেকানোর জন্য। ইউসাব্বিহুনা আবনাআকুম ওয়া ইস্তাহয়ুনা নিসাআকুম, মেয়ে সন্তানকে জীবিত রাখতো, ছেলে সন্তানকে হত্যা করত। এই পৃথিবীতে হত্যার রাজনীতি, ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি যে প্রথম শুরু করেছে সে হলো ফেরাউন। আজকের এই দুনিয়াতেও যারা নিজের ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য হত্যার রাজনীতি করছেন, তারা সবগুলো ফেরাউনদের প্রেতাত্মা। সম্মানিত ভাইয়েরা, আজ গোটা দুনিয়াতে 228টি দেশ, 228টি দেশ, কোন দেশে শান্তি আছে? আসতে বলুন, কোন একটা দেশেও কি শান্তি আছে? আপনি গোটা দুনিয়া ঘোরেন, আমেরিকা স্বপ্নের দেশ কে বলেছে? যে দেশে সুইসাইডের পরিমাণ সবচেয়ে বেশি, আত্মহত্যার পরিমাণ সবচেয়ে বেশি, আমেরিকা। সবচেয়ে মানসিক রোগী বেশি, আমেরিকা। শান্তি নাই তো। ইউরোপে শান্তি অসম্ভব। যে দেশে সমকামিতার আইন পাশ হয়, পুরুষ পুরুষ বিয়ে করে, মহিলা মহিলা বিয়ে হয়, যা কুত্তার মধ্যেও নাই, বিকৃত যৌনাচার, ওদের কাছ থেকে আমাদের শেখার কিছু আছে? আসতে বলবেন না, শেখার কিছু আছে? কিচ্ছু নাই। কে বলেছে শান্তি আছে? কোথাও শান্তি নেই। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, গোটা পৃথিবীর প্রতিটি দেশে দেশে একটাই সমস্যা, সেটা হলো গদি সমস্যা। কি সমস্যা বলেন? গদি, চেয়ার। অথচ সেই গদির একটা আয়াত আছে, আয়াতুল কুরসি। আয়াতুল কুরসি, কুরসিয়ন মানে হলো চেয়ার, কুরসিয়ন মানে কি? চেয়ার। চেয়ারের আয়াত আল্লাহ তাআলা দিয়েছেন, আয়াতুল কুরসি, যা গদির সমস্যার সমাধানের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন। কিন্তু সেই আয়াতুল কুরসি আমরা বানাইছি হলো বাচ্চার পেশাব বন্ধ করার জন্য। বাচ্চার পেশাব বন্ধ হবে কেমনে? জেন ভূত তাড়াবো কেমনে? এই জন্য আমরা আয়াতুল কুরসি রাখছি। অথচ আয়াতুল কুরসি হলো গদি নিরাপত্তা নিশ্চিত করার জন্য। গোটা দুনিয়াতে এই সমস্যা সবচেয়ে কম না সবচেয়ে বেশি? আমেরিকাতে আছে না নাই? সমস্যা আছে না নাই? রাশিয়া, ইউক্রেন, জার্মানি, ইতালি, ব্রিটেন, ভারত, বাংলাদেশে তো নাই। আসতে কয় আছে, সব জায়গায় আছে, কিন্তু সমাধান দিয়েছেন কোথায়? আসতে সমাধান আছে না নাই? কিসে আছে? কোরআনে আছে। আমরা তো সেদিকে ধারি না, সেদিকে যাই না। আমার ভাইয়ের একজন নবীর সামান্য কিছু কথা বের হয়েছিল, সেই নবীর নামটা কি বলেন? বলেন বলেন, সবাই বলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম জন্ম নেন নাই, তিনি পৃথিবীতে আসেন নাই। প্ল্যান শুরু হয়ে গেছে ক্ষমতাকে পাকাপোক্ত করার জন্য। ফেরাউন
হাজার হাজার শিশুকে হত্যা করে ফেললো। মুসার জন্ম হয়ে গেল। মুসার মা টেনশনে পড়ে গেলেন, আহারে কি যেন মুসিবতে পড়লাম না যেন আমার সন্তানকে মেরে ফেলে। কিন্তু এইদিকে আল্লাহ তাআলা মুসার মাকে জানিয়ে দিচ্ছেন, ওয়া আওহাইনা ইলা উম্মি মুসা আন আরদিহি ফাইন খিফতি আলাইহি ফাআলকিহি ফিল ইয়াম্মি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি। হে মুসার মা, সন্তান ডেলিভারি হয়ে গেছে, কোনো টেনশন নাই, সন্তানকে নিয়ে তুমি কোনো পেরেশান করবে না, পেরেশান হবে না। সন্তানকে আস্তে করে দরিয়ায় ভাসিয়ে দাও, তোমার সন্তানকে আমি নিরাপদে নিশ্চিন্তে তোমার কোলে আবার আমি উঠাইয়া দেব। সন্তান ডেলিভারি হয়ে গেছে, কাঠের বাক্সে সুন্দর করে প্রস্তুত করে নিয়ে তিনি ভাসিয়ে দিলেন। সমুদ্রের ঢেউয়ের সঙ্গে দোল খেতে খেতে সেই কাঠের বাক্স চলতে লাগলো। মুসা আলাইহিস সালামের ছোট খালাম্মা ওই নদীর কুল ঘেঁষে ঘেঁষে যাচ্ছিলেন। এই কাঠের বাক্স কোথায় গিয়ে থেমে যায়, এমন জায়গায় গিয়ে থামলো যেখানে ইমরাআত ফিরআউন, কোরআন বলছে সূরাতুল কাসাস সবাই পড়বেন, ইমরাআত ফিরআউন আসিয়া আলাইহিস সালাম গোসল করার জন্য তিনি ঘাটে নেমেছেন, গোসল করবেন। এমন সময় দেখতে পেলেন সুন্দর একখানা কাঠের বাক্স। বললেন, দেখো তো এটা খোলা যায় নাকি? কেউ খুলতে পারে না, একদম লক সিস্টেম। কিন্তু মুসা আলাইহিস সালাম যে ভিতরে আছেন, এই লকটা কে খুলবে? আসিয়ার কাছে যখন নিয়ে আসা হলো, আসিয়া শুধু হাতটা লাগালেন, চট করে খুলে গেল। 4 হাত পা নড়াচড়া করতেছেন। নবজাতক মার দুধটাও তার কিসমতে জোটে নাই, জন্ম নিয়ে পৃথিবীতে বিপদে পড়ে গেছেন, পরীক্ষার সম্মুখীন হয়েছেন। এমন সময় আসিয়া আলাইহিস সালাম বাচ্চাটাকে দেখে তার চয়েস হয়ে গেছে, কারণ ভ্রু যুগল, দুটা ভ্রু তার যুগল ভ্রু, এত সুন্দর ফুটফুটে চেহারা, কালো কালো কেশ, সুন্দর চেহারা। আসিয়া আলাইহিস সালাম সন্তানটাকে কোলের মধ্যে নিয়ে আস্তে করে মনে মনে স্বপ্ন আঁকেন, আমার তো কোনো ছেলে সন্তান নাই, এই সন্তানটাকে যেমন করে হোক এই দরবারে আমি বড় করব। এই চিন্তা মাথায় নিয়ে তিনি রাজ দরবারের প্রধান ফটক দিয়ে যাচ্ছিলেন। সামনে ফেরাউন বলছে, আসিয়া তোমার কোলে এই সন্তান তুমি পাইছো কোথায়? কুররাত আইনিল লি ওয়ালাক, আমার চক্ষু শীতলকারী, তোমার চক্ষু শীতলকারী সন্তান চেয়ে দেখো। আমার স্বামী আপনি চেয়ে দেখেন না, কি সুন্দর, হৃদয়টা জুড়ে যাবে। এবার ফেরাউন বলছে, আসিয়া আইন পাশ করলাম আমি, আমরা একে লঙ্ঘন করবো নাকি আইন? এতগুলো বাচ্চা হত্যা করলাম, ছেলের সন্তান তুমি কোলে করে নিয়ে আসলে, কিন্তু এর চেহারার গতিমতি দেখে তো মনে হয় এটাই বুঝি মুসা হবে, এটাই বুঝি মুসা হবে। আসিয়া আলাইহিস সালাম বলছেন, আমার স্বামী আপনি এত ভীত কেন, আপনি এত ভয় পান কেন? এই সন্তান আমার কোলে, আপনার কোলে লালিত পালিত হবে, এই সন্তান আপনার কোনোদিন ক্ষতি করবে না, আমার কোনোদিন ক্ষতি করবে না। যার নুন খাবে তার তো গুণই গাবে, আপনি টেনশন করবেন না। পাম্পটি দিচ্ছে বউ, নেতা যত বড়ই হোক না কেন বউয়ের কাছে কিন্তু কায়েত হয়ে যায়। ফেরাউন বলল, আচ্ছা ঠিক আছে আসিয়া, তোমার শখ আমি পূরণ করলাম। এবার আসিয়া বলছি, স্বামী আমার শুধু শখ পূরণ করলেই হবে না, দুধ ছাড়া বাচ্চা বাঁচবে কেমনে? ধাত্রী আপনি নিয়োগ করেন। গোটা দেশ থেকে শত শত মহিলা দুধ পান করানোর জন্য রাজ দরবারে আসে, কারো স্তন তিনি মুখে নিচ্ছেন না। 2 দিন পার হয়ে যায়, 3 দিন পার হয়ে যাচ্ছে, চোখটা গর্তের মধ্যে চলে যাচ্ছে। মেডিকেল সায়েন্স বলছে, একটা শিশু মার গর্ভ থেকে যখন দুনিয়াতে আসে, 3 দিনের রিজার্ভ খাবার নিয়ে দুনিয়াতে চলে আসে। 3 দিনের টোটাল খাবার নিয়ে জন্য আসে, কারণ হঠাৎ করে ডেলিভারির সময় যদি মা মারা যান, অন্তত 3টা দিন যেন নখ চুষে চুষে সন্তান পৃথিবীতে বেঁচে থাকতে পারে। আমার বন্ধুগণ, এই দিকে মুসার ছোট খালাম্মা কুল ঘেঁষে ঘেঁষে দেখতেছে এই কাঠের বাক্স এখানে এসে জমা হয়েছে। রাজ দরবারে ঢুকে আসিয়ার সামনে দাঁড়ায় বলতেছে, ও মহিলা, ও রাজরানী, আপনার সমস্যা কি? কেই সন্তান তো কারো দুধ মুখে নিচ্ছে না, আমি কেমনে বাঁচাবো? সন্তানটাকে শখ করলাম। মুসার খালাম্মা বলছেন, ও রাজরানী আসিয়া, টেনশন করো না,
চিন্তা করো না, তোমার সন্তানকে খাবারের জন্য, তোমার সন্তানের ধাত্রীর জন্য আমার খোঁজে একজন আবেদা সালেহা, খুব পরহেজগারিনী একটা মেয়ে আছে, একজন মহিলা আছে, খুব ভালো মানুষ, মানে তার মাকে ডাকো। তার মাকে ডেকে আনা হলো। আমি দুধে মিলে গেল, আম যেমন দুধে মিলে যায়, দুধ যেমন আমে মিলে যায়। সুন্দর করে সন্তানটাকে কোলের মধ্যে নিয়া নিজের সন্তানকে মা দুধ খাওয়াচ্ছেন। সন্তান নিরাপত্তার চাদরে বেষ্টিত হয়ে গেলেন। এবার আসিয়ার মুখের হাসির ঝিলিক দেখা দিল। আসিয়া বলতেছ, মহিলা এতগুলো মহিলা দুধ পান করানোর জন্য আসলো, কাউকে চয়েস করো নাই, তোমাকে চয়েস করে নিয়েছে। আমি তোমাকে এই 2টা বছর তোমাকে আমি এই দরবার ছেড়ে, আমার দরবার ছেড়ে যেতে দেব না। মুসার মা মনে মনে আমি তো এটাই চাই, সন্তান ছাড়া তো দূরে থাকা সম্ভব না। শুধু তাই নয়, এই 2টা বছর এই রাজদরবারে যত কর্মকর্তা কর্মচারী আছে, যত বেতন আমরা বেয়ার করি, সবচেয়ে উচ্চ বেতন তোমার জন্য বরাদ্দ হবে। আল্লাহ বলছেন, ফেরাউন আমার মুসাকে মারবি পারবি না, কারণ আমার মুসাকে তোর বাড়িতে ঢুকালাম, মুসার মার দুধ খাবে মুসা, আর তোর থেকে মাসে মাসে টাকা খসাবে। যখন আল্লাহু আকবার। এরপরে আসিয়া বলছে, মহিলা শোনো, এই সন্তানকে লালন পালন করার জন্য এই রাজদরবারের সবচেয়ে দামি ঘর, যেটা শীতাতপ নিয়ন্ত্রিত, দক্ষিণা হাওয়া বয়, এমন একটি ঘর তোমার জন্য বরাদ্দ হয়ে গেল। ঘরটাও ফার্স্ট ক্লাস, থাকা খাওয়া ফ্রি, মাটাও সাথে থাকতেছে। সন্তান ধীরে ধীরে বড় হতে লাগলো। 2টা বছর ফেরাউন কোনোদিন ভুল করে মুসাকে কোলে নেয় নাই। একদিন আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি এমন পাষাণ হৃদয়ের, একটা দিন সন্তানকে একটু আদর করলেন না, স্নেহ করলেন না, কোলেও নিলেন না। এই কথা বলা মাত্রই বলতে, ঠিক আছে সন্তানটা আমার হাতে দিয়ে দাও। সন্তান যখন কোলে নিয়ে, নতুন কোলে যখন সন্তান যেতে সহজে কি যেতে চায় নাকি বলেন? যেতে চায় না। নতুন কোলের সন্তান যখন কোলে নেওয়ার জন্য যখন ফেরাউন বারবার চেষ্টা করছে, তিনি না স্বীকার করছেন, কিন্তু বারবার কোলে নিচ্ছে। কোলে নিয়ে শুধু কোলে নিয়ে থাকলেই হতো, আদর করার জন্য ঠোঁটটা তার গালের দিকে নিয়ে যায়, তিনি মুখটা ঘুরায় নেন, বারবার নেন, বারবার ঘুরায় নেন। এরকম করতে করতে স্বৈরাচারী কায়দায় জোর করে মাথা শক্ত করে ধরে যখন গালের দিকে যখন ফেরাউন তার ঠোঁটটা যখন দিয়া যখন তাকে চুমো দিতে উদ্যত হচ্ছে, মুসা আলাইহিস সালাম আস্তে করে হাতটা বের করে মারছেন একখান থাপ্পড়। এক থাপ্পড়ে ফেরাউনের মাথা চক্কর মেরে সে ঘুরে পড়ে যাওয়ার মতো হয়ে গেছে। বলছে, আসিয়া অবস্থা খারাপ কেন, কি হয়েছে? আমার মন বলছে এটাই বুঝি মুসা হবে, কেন থাপ্পড় দেখে মনে হচ্ছে। 2 বছর বাচ্চার থাপ্পড় যেমন, আমি নিশ্চিত এটা আল্লাহর নবী মুসা হবে। কি করবেন কোনো কথা নাই। এই মুহূর্তে আমি হামানকে ডাকবো, মন্ত্রী পরিষদ ডেকে, জান্নাত ডেকে আমি এর মস্তকটা কেটে ফেলে দেব, হত্যা করে ফেলবো। আসিয়া বলছেন, আমার স্বামী দোষটা কি বলেন? দোষটা হলো আমাকে যে থাপ্পড়টা মারছে, এটা তো সাধারণ কোনো মানুষের থাপ্পড় মনে হচ্ছে না। আসিয়া বলছেন, স্বামী আমার, এই কথা যদি জনগণ জানে 2 বছর বাচ্চার থাপ্পড় খায় আপনার মতো ফেরাউন শীত হয়ে পড়ে থাকে, মান সম্মান থাকবে নাকি? ফেরাউন কয়, তাই তো, এই কথা কাউরে কইও না। আল্লাহ রাব্বুল আলামিন এইরকম করে তাকে ধীরে ধীরে তার দরবারে বড় করলেন। এমন সম্ভব ক্ষমতা যার, তিনি কে? আসতে বলবেন না তিনি কে? আসতে বলবেন না তিনি কে? সে আল্লাহ নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। শেষ পর্যন্ত ফেরাউনের স্ত্রী পর্যন্ত আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত মুসার হাতে বায়াত নিলেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, জিকির করি লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু। এই কোরআনে সবচাইতে বেশি নাম এসেছে কোন নবীর? বলেন বলেন কোন নবীর? মুসার নামটা বেশি আসছে। যেখানেই যাবেন তার নাম খুঁজে পাবেন।
আমার নবীও তাকে খুব দাম দিয়ে কথা বলতেন। এক ইহুদি এবং এক সাহাবীর সঙ্গে দ্বন্দ্ব লেগেছে, কোন নবী বড়? ইহুদি বলে মুসা বড়। এবার সাহাবী বলছেন না, আমার নবী বড়। রাসূল বলছেন, সাহাবী এই সমস্ত বিষয় নিয়ে গন্ডগোল করতে যেও না, তর্ক লাগায়ও না। আমার ভাই মুসা কোন অংশে বড় কম নয়, কারণ হাসরের ময়দানে সবাই বেহুঁশ হয়ে যাবে। সবার আগে আল্লাহ তাআলা আমার হুঁশটা ফিরাইয়ে দিবেন, আমি হুঁশটা ফিরে পাবো। আমার হুঁশ আমি ফিরে পাওয়া মাত্র আমি দেখতে পাবো আমার ভাই মুসা আরশ আজিম ধরে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। কোন জ্ঞানী মানুষকে কখনো খাটো চোখে দেখে না, কারো সম্মান নিয়ে কখনো হানিকর কোনো কথা বলে না। আমার নবীজি যদিও শ্রেষ্ঠ নবী, কিন্তু কোন নবীকে তিনি খাটো করে কোনো কথা বললেন না। এটাই তো জ্ঞানী মানুষের মান শান। এটা আমার ভাইয়েরা, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা যখন বলতেছিলাম একটু একটু করে বলি, রাগ করছেন নাকি আপনারা? রাগ করছেন? এটা আলোচনা করি, বলি। আমার বন্ধুগণের অনেক লম্বা কথা ছিল, কেবল তো 2 বছর হলো। এরকম করে 10 বছর 15 বছর টকবকে যৌবন যখন তিনি পেলেন, একটু রাগী মানুষ ছিলেন। পৃথিবীতে যত পয়গম্বর পাঠানো হয়েছে, সমস্ত পয়গম্বরদের মধ্যে সবচেয়ে রাগী নবীর নাম কি বলেন? যার হাতে মালাকুল মউত রেহাই পায় নাই, জান কবজ করতে এসে বলতেছে, আল্লাহর পয়গম্বর মুসা জান কবজ করতে আসছে, তাই নাকি? এইদিকে আসো। কাছাকাছি নিয়ে মারছে একখান থাপ্পড়, শীত হয়ে পড়ে গেছে মালাকুল মউত। আল্লাহর কাছে গিয়ে বলে, আল্লাহ তুমি কার কাছে পাঠাইছো? জান কবজ করতে যায় তো উল্টা জান তো আমারই কবজ। যেরকম আল্লাহু আকবার। খুব মেজাজ ছিল তার, খুব রাগ ছিল তার। কাউকে তিনি পরোয়া করে কথা বলতেন না, একমাত্র ভয় পেতেন কাকে? সেই মুসা বলছেন, আল্লাহ তুমি জাহান্নাম কেন বানাইছো? মনে আছে আপনাদের? মনে আছে? জাহান্নাম কেন বানাইছো তুমি আল্লাহ? জান্নাত বানাইতে জাহান্নাম বানায় তুমি তোমার বান্দাকে জাহান্নামে দিবা, তোমার কি কষ্ট হবে না? আল্লাহ বলছেন, মুসা শোনো, আমি তোমাকে এই মুহূর্তে একটা কাজ দেব। কি কাজ বলো আল্লাহ? এই মুহূর্তে তুমি গমের আবাদ করো, গম ছিটায় দাও জমিতে। গম ছিটায় দিলেন, গমের আবাদ হলো, গম বড় হলো, পাকলো। ফসলগুলো কেটে নিয়ে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বাড়িতে নিয়ে চলে গেলেন, গোলায় ভরালেন। আর বাকি যে নাড়া আর বাকি যে অকাজের গমগুলো ছিল তাতে আগুন ধরায় দিলেন। আগুন যখন ধরায় দিচ্ছেন, আল্লাহ বলছেন, মুসা তোমার গমগুলো কোথায়? গমগুলো তো আমি নিয়ে চলে গেছি বাসায়, বাড়িতে গোলায় তুলে নিয়েছি। কাজের গমগুলো আমি গোলায় তুলে নিয়েছি, তুমি আগুন ধরাচ্ছ কেন জমিতে? আল্লাহ এই কাজের গম তো এগুলো না, এগুলো অকাজের গম। এই গম দিয়ে কোনো কাজ হবে না, এই জন্য আগুন ধরায় দিচ্ছে। আল্লাহ বলছেন, মুসা এই দুনিয়াতে আমি কিছু বান্দা পাঠিয়েছি, কিছু বান্দা হবে কাজের বান্দা, আর কিছু বান্দা হবে অকাজের বান্দা। যেগুলো কাজের বান্দা যত্ন করে আমি তাদেরকে 8টা জান্নাত দেব, আর যেগুলো অকাজের বান্দা তোমার মতো আমি তাদেরকে আগুন ধরে জাহান্নামে ঢুকাবো। আল্লাহু আকবার। মুসা বলছেন, আল্লাহ এই জন্যই তো তুমি আল্লাহ। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ আমি বুঝি নাই, এই জন্য প্রশ্ন করেছে আল্লাহ তোমাকে। এরকম করে মাঝে মাঝে তিনি প্রশ্ন করতেন। অনেক কথা আছে। আমরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা লাইফ স্টাইলটা আমরা আজকে জেনে যাব আলোচনার মাঝে মাঝে। জোরে বলি ইনশাআল্লাহ বলেন, জোরে বলি ইনশাআল্লাহ। তাহলে ফেরেশতাদের যে ধারণা, ও আল্লাহ দুনিয়াতে তুমি বান্দা পাঠাবে, তারা কি করবে? ফিতনা করবে, ফাসাদ করবে, মারামারি করবে, ভাই ভাই মামলা করবে। ভাই ভাই মামলা মনে হয় রাজশাহী কোর্টে নাই, আছে না? নাই? আচ্ছা, ভাই ভাই মামলা করে। বোনের সম্পত্তি ভাই বুঝে দেয় না, এমন লোক তো বাগমারাতে নাই। হ্যাঁ আছে? মুরব্বী যাচ্ছেন কেন? হ্যাঁ, আবার আসবে ইনশাআল্লাহ। কষ্ট দিলে, কষ্ট হলে আমি শেষ করে দেই। কারো কোনো কষ্ট নাই তো? আমার আলোচনার মধ্যে কোনো চিৎকার নাই, হো হো নাই, বাজে বেহুদা কথা। আমার এই 24-25 বছরের মাহফিল ইতিহাসে আমি বেহুদা কোনো কথা আমি বলি না। আমার জানা, মানে আমার সুস্থ মস্তিষ্ক থাকা পর্যন্ত আমি এটা করি না কখনো। আমার দেশে আয়াত শূন্য
গোটা আলোচনায় আয়াত নাই, হাদিস নাই, এরকম আলোচক আছে না? জিকিরের ঠেলায় পায়জামা নাই, জিকির করতে করতে আম গাছে ওঠে, জাম গাছে ওঠে, কিন্তু ভুল করে বড়ই গাছে ওঠে না। আছে না? আছে। এগুলো বেহুদা। ইসলাম এরকম হাস্যকর কোনো বিষয় নয়। ইসলাম হচ্ছে যুগোপযোগী বাস্তবসম্মত একটা বিজ্ঞানসম্মত বাস্তবসম্মত একটি দ্বীনের নাম। আল্লাহু আকবার বলেন। রাসূল যেটাই বলেছেন সেটাই সায়েন্স, কোরআন যেটা বলেছে সেটাই সায়েন্স। আল্লাহু আকবার। বিজ্ঞানের সাথে কোরআনের কোনো সংঘর্ষ নাই। আজকে ইসরায়েল ফিলিস্তিনে মিসাইল মারছে, হামলা করছে। ইসরায়েল, তারা ঈমান নাই, তারা বেঈমান, এটা ঠিক আছে, কিন্তু তারা আমার রাসূলুল্লাহর ঘরের কিছু সিস্টেম তারা ফলো করেছে। আমার রাসূলের ঘরের যে বিষয়গুলো, সেই ঘরের বিষয়গুলো তারা মাথায় নিয়েছে। আমার রাসূলের ঘরের মধ্যে কোনো ফার্নিচার ছিল না। আমার নবীজির ঘরের মধ্যে থাকতে হলো ঝুলন্ত তরবারি, লৌহ বর্ম, হেলমেট, সেই সময়ের সমস্ত আধুনিক অস্ত্র আমার নবীর ঘরের মধ্যে শোভা পেত। আমার নবীজির ঘরকে তারা মডেল বানিয়েছে। গোটা পৃথিবীর সবচেয়ে আধুনিক অস্ত্রে শস্ত্রে সজ্জিত এখন কে? ইসরায়েল। আর আমরা কি করছি জানেন? আমরা ফার্নিচার দিয়ে ঘর ভরাইছি। মদ, নারী, জেনা, ব্যভিচার। এই আসরে আজকে মুসলমান কম ব্যস্ত না বেশি ব্যস্ত? কম ব্যস্ত না বেশি ব্যস্ত? বেশি ব্যস্ত। ইসরায়েল তারা অস্ত্রে শস্ত্রে সজ্জিত আজ, আর মুসলমান শুধু চিন্তা করে দোয়া করি সব শেষ করে দেব না। আমাদেরও প্রস্তুতির দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? আছে। ফিলিস্তিন বুকের তাজা রক্ত ঢেলে দিচ্ছে যুগের পর যুগ ধরে। একটা ছোট্ট শিশুর ভিতরে যে দ্বীনি চেতনা কাজ করে, আমার দেশের বুড়ার মধ্যে সে চেতনা নাই। ছোট্ট বাচ্চা ইসরায়েল সৈন্যের সামনে বুক উঁচু করে বলে, গুলি কর, তোর অবৈধ, তোরা আমাদের জমিন তোরা দখল করে রেখেছিস, তোর অবৈধ দখলদার। বুক উঁচু করে বলে। তারা শত্রুকে চেনে, কিন্তু আমরা শত্রুকে চিনি না। শত্রুকে আমরা বন্ধু বানাই, ঠিক কিনা? আল্লাহ তাআলার বক্তব্য, ইহুদি নাসারা মুশরিকদেরকে তোমরা বন্ধু বানায়ো না। কার কথা? আজকে মুসলমান বন্ধু বানায় নাই, এমনকি বউ বানায়। বউ ইহুদি, বউ খ্রিস্টান, বউ হিন্দু, এমন মুসলমানের আছে না নাই? আচ্ছা, হিন্দুর ধর্ম পালন করে, আর স্বামী মুসলমান ধর্ম পালন করে। মানে দুই লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। তোমার দিন তোমার, আমার দিন আমার। তুমি তোমারটা পালন করো, আমি আমারটা পালন করি। এটা কি ইসলাম? আসতে বলেন, এটা কি ইসলাম? না, এটার নাম ইসলাম না। সম্মানিত ভাইয়েরা, তাহলে স্ত্রী যদি অন্য ধর্মের হন, স্বামী যদি মুসলমান হন, বিয়ে কি হবে? বিয়ের শর্ত হলো উভয়কে কি হওয়া? মুসলমান হওয়া। ওয়ালা তুনকিহুল মুশরিকাত হাত্তা ইউমিননা। ঈমান না আনা পর্যন্ত বিয়ে তো হবে না। আজকে আমরা যা ইচ্ছা তাই আমরা বলছি, অথচ আল্লাহ তাআলা ইহুদি এবং খ্রিস্টানদের ব্যাপারে স্পষ্ট বক্তব্য। বাড়িতে খুলে দেখবেন, আমার কথা নয়, সূরা মায়েদার 51 নম্বর আয়াত। কয় নম্বর আয়াত? 51। কোট করে নেন, লিখে নেন। সূরা মায়েদার 51 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين জোরে বলুন আল্লাহু আকবার। হে ইমানদারেরা, তোমরা ইহুদিকে
নাসারা কি কখনো বন্ধু হিসেবে গ্রহণ করতে যেও না। তোমরা যদি তাদেরকে বন্ধু বানাও, তোমরা তাদের মতোই হয়ে যাবে। তোমরা তাদের মতোই হয়ে যাবে। আমার কাছে তোমাদের মূল্য তাদের মতো মূল্য হয়ে যাবে। আল্লাহ তাআলা জালিম সম্প্রদায়কে কখনো হেদায়েত দেন না। একদম স্পষ্ট কথা, ক্লিয়ার কথা, দুঃখজনক হলো সত্য। আজকে মুসলমানরা তাদের বন্ধু আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? শুধু মাথায় পাগড়ি দিলে, মুখে দাঁড়িয়ে রাখলে, লম্বা জুব্বা পরলে আপনি ইমানদার হতে পারবেন না। ইমানদারের মূল কন্ডিশন হলো আপনাকে ফরজিয়াত বিষয়গুলোকে আপনাকে মানতে হবে। শিরকের কাজগুলো বাদ দিতে হবে, বেদাতের কাজগুলো বাদ দিতে হবে। মুশরিককে বন্ধু বানানো যাবে না, ইহুদিকে বন্ধু বানানো যাবে না, নাসারাকে বন্ধু বানানো যাবে না। কার কথা? আসতে বলবেন না, কার কথা? এই ইহুদির বাচ্চারা আমার নবীকে হত্যা করার জন্য নবীর খাবারের মধ্যে বিষ পর্যন্ত ঢুকায়া দিয়েছে। অসংখ্য নবীকে ইহুদিরা হত্যা করেছে। যারা নবীদেরকে হত্যা করতে চায়, হত্যা করে, তারা কি আমাদেরকে জীবিত রাখতে চায়? ওরা বলে বাইতুল আকসা আমাদের, ওরা বলে এটা আমাদের জায়গা, ইসরায়েল বলে। অথচ বাইতুল আকসা নির্মাণ করেছেন সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম। মুসলমানদের পবিত্র জায়গা বাইতুল আকসা, যেখানে সকল পয়গম্বরকে পিছনে রেখে আমার নবীজি সকল পয়গম্বরদের নামাজের নেতৃত্ব দিয়েছেন। মেরাজের রাত্রে রাসূল এখান থেকে মেরাজ করেছেন। যেখানে নামাজ পড়লে পরে আমার আপনার মসজিদের চাইতে কয়েক হাজার গুণ সওয়াব বেশি পাওয়া যায়। সেখানে আজ জুমার নামাজে বাধা দেওয়া হচ্ছে, নামাজ পড়তে দিচ্ছে না। প্রতিদিন লাশ ঝরছে। একটা শিশুর কান্না এবং একটা শিশুর চিঠি আমাকে কাঁদিয়েছে বারবার। ছোট্ট একটা শিশু, রক্তমাখা দেহ নিয়ে ফিলিস্তিনের খোলা আকাশের নিচে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে লক্ষ্য করে বলছে, আল্লাহ তুমি তো আকাশের মালিক, তুমি তো জমিনের মালিক। আজকে আমার আব্বা নাই, আজকে আমার আম্মা নাই, আজকে আমার ভাইটা নাই, আমার থাকার জায়গা নাই, আমার পান করার পানি নাই। আল্লাহ আমি আজকে সম্পূর্ণ একা, তুমি ছাড়া আমার কোনো বন্ধু নাই। কিন্তু আল্লাহ আমি শুনেছি পৃথিবীতে নাকি কোটি কোটি মুসলমান। ও আল্লাহ, কেউ তো আমার পাশে এসে দাঁড়ালো না। আল্লাহ তোমার আদালতে এই মামলা দিলাম, যে সমস্ত মুসলমান আমাদের পাশে এসে দাঁড়ালো না, তোমার আদালতে তাদের বিরুদ্ধে আমি মামলা দায়ের করলাম। বলেন তো এই মামলার জামিন কি সম্ভব? আসতে কয়, জামিন কি সম্ভব? সম্ভব না। তাহলে আমাদের কাজ করার দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? দোয়াটাও করতে পারে না অনেকে, দোয়াটাও করতে পারে না, বরঞ্চ ভুল ধরে। কি দরকার ছিল ফিলিস্তিনের হামাসরা সেই ইসরায়েলে গিয়ে হামলা করার? দেখছেন যুগের পরে যুগ প্রতিনিয়ত যারা হত্যা করছে মুসলমানদেরকে, উল্টা দোষ আবার মুসলমানকে দিচ্ছে এক শ্রেণীর কিছু মুসলমান মুনাফিক চক্র। আছে না নাই? আচ্ছা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। জোরে বলুন আল্লাহু আকবার। সূরাতুন নিসা আয়াত নাম্বার ৭১। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও ঈমানদাররা, তোমাদের কি হলো? তোমরা যুদ্ধ করছো না, সংগ্রাম করছো না সেই পথে, অথচ ওই সমস্ত অসহায় মানুষ, অসহায় নারী, অসহায় শিশু যারা আল্লাহর দরবারে প্রার্থনা করছে, আল্লাহ তাআলা এই জালিম জনপদ থেকে আমাদেরকে তুমি আল্লাহ রেহাই দিয়ে দাও, তাদের পক্ষে মুসলমান কেন কথা বলো না? কার বক্তব্য?
আসতে বলবেন না, কার বক্তব্য? আল্লাহর বক্তব্য। আজকে মুসলমান চুপচাপ শুধু শোনে। এত সস্তা জান্নাত নয়। জান্নাত পেতে হলে আল্লাহ তাআলা ওয়াদা করছেন, বান্দা তুই আমাকে জান দিবি, মাল দিবি, আমি তোকে জান্নাত দেব। সবাইকে দিন কায়েমের জন্য জান মাল কোরবান দিতে রাজি আছেন? সবাইকে রাজি আছেন? জান মাল কোরবান দিতে রাজি আছেন? কারা কারা হাত উঁচু করে দেখেন মুসলমান। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? আলোচনা চালাই? কারো কোনো সমস্যা, কারো কোনো অসুবিধা? জোরে বলি ইনশা আল্লাহ। আরো জোরে বলি ইনশা আল্লাহ। আমরা মুসলমান, আমরা কি বলেন? মুসলমান। আমাদের ডিউটি হওয়া উচিত ছিল আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাওয়া? আজকে মসজিদে বেশি না বাজারে বেশি? আজকে মুসলমান মসজিদে বেশি না বাজারে বেশি? বাজারে। মসজিদ সুন্দর হয়েছে, পাকা হয়েছে, কিন্তু মসজিদে মুসল্লি নাই। অথচ আল্লাহ তাআলা আমার দেহ, আমার জীবন, আমার সুস্থতা সব কার হাতে? আসতে বলবেন না, কার হাতে? আল্লাহর হাতে। আজকের এই মাহফিল থেকে সিদ্ধান্ত নেব, জীবনে এক ওয়াক্ত নামাজকেও ছেড়ে দেব না। রাজি আছেন না ইনশাআল্লাহ? কারো কোনো কষ্ট হবে? দুই একজন করে উঠতেছেন, কারণ কি? দুই একজন করে যে ওঠেন, কি কষ্ট হচ্ছে আপনাদের? আমি কি দোয়া করব? ওঠেন কেন? বসেন, একটু বসেন। এই তো আলোচনা কেবল শুরু হচ্ছে, তো একটু বসেন না। কত সময় চলে যায় এদিক সেদিক। গত বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপে রাত 3টার দিকে খেলা, বান্দা 2টার দিকে ঘুম থেকে ওঠে, তাহাজ্জুদের নিয়তে ওযু কইরা নামাজ পড়ে বলে, আল্লাহ আমার দলটা যেন জিতে। বুঝলেন? তাহলে রাত 3টার দিকে যদি আপনার খেলা দেখার জন্য আপনি যদি জেগে যদি খেলা দেখতে পারেন, কোরআনের মাহফিলে বসে যদি আপনার কাছে মনে হয় বিরক্ত, ভাবতে হবে আপনাকে ওয়াসওয়াসা দেওয়ার জন্য পিছনে একজন আপনাকে নাড়া দিচ্ছে। এখানে ওয়াসওয়াসা দেওয়ার জন্য মিস্টার ইবলিসও আছে না নাই? বসেন, বসেন না। অনেক সময় বুঝতে একটু কষ্ট হলেও বসে থাকতে হয়। এটা হচ্ছে ধৈর্যের পরিচয়। এটা কিসের পরিচয় বলেন? ধৈর্যের পরিচয়। একটু বসেন। রাত হয়েছে, আমিও তো জানি। গতকাল আমার মাহফিল ছিল নোয়াখালী, বেশি দূরে না তো। তার আগের দিন ছিল কক্সবাজার, পেকুয়া। এই লং জার্নি করে আসতেছি, আমিও তো যাব। আমার তো, আপনার তো এক রাত, আমার তো সব রাত আমাকে কথা বলতে হয়। আমি যদি এখানে ধৈর্য সহকারে বসতে পারি, আপনি পারবেন না? জোরে বলি ইনশাআল্লাহ। এই মানসিক একটা চিন্তার ব্যাপার এটা। একটু বসেন, বরকত পাবেন, সোয়াব পাবেন। আমল করলে এই মাহফিল আমার আপনার জন্য জান্নাতের কারণও হয়ে যেতে পারে। আল্লাহ আমাকে কি দেননি ভাই? আল্লাহ আমার সব চাহিদাই তো পূরণ করেছেন। আমি আল্লাহকে কেন সময় দেব না বলেন? এখানে সময় দিচ্ছি মূলত কাকে? আল্লাহকে। গিয়ে তো ঘুমায় পড়বো, এই তো। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে সব কিছু দিয়েছেন। আমি গতকালকে একটা গবেষণায় দেখতে পেলাম, আমার মাথা থেকে পা পর্যন্ত আমার আল্লাহ যা দিয়েছেন তার শুকরিয়া আদায় করে আমি শেষ করতে পারবো না। অথচ আমার সেজদা দেওয়ার কথা মনে হয় না, রুকু করার কথা মনে হয় না। আল্লাহ তাআলা আমার যে দেহটা বানিয়েছেন, এত সূক্ষ্ম করে পৃথিবীর কোনো মানুষ, পৃথিবীর কেউ আমাকে এমন সুন্দর করে বানাতে পারতো না। আমাকে বানিয়েছেন, আমাকে সূক্ষ্ম করে সুন্দর করে যিনি বানিয়েছেন তিনি কে বলেন? আল্লাহ। আমাদের দেহে যে ডিএনএ আছে, ডিএনএ, যারা মেডিকেল পড়াশোনা করেন, একটু গবেষণা করেন, তারা বুঝতে পারবেন আমাদের শরীরে যে ডিএনএ আছে তার দৈর্ঘ্য হলো 2000 কোটি কিলোমিটার। পৃথিবী থেকে সূর্য পর্যন্ত 50 বারেরও বেশি বার আসা যাওয়া করা যাবে, এমন লম্বা হচ্ছে ডিএনএ। আমার বন্ধুগণ, আমাদের দেহে যে কোষের সংখ্যা আছে, এই কোষের সংখ্যা হলো 37.2 ট্রিলিয়ন।
মিলিয়ন নয় বিলিয়ন ট্রিলিয়ন। সেন্সরি রিসেপ্টর আছে হলো 110 মিলিয়ন। লোহিত রক্ত কণিকার বিষে আছে 30 ট্রিলিয়ন। শুধুমাত্র মস্তিষ্কের নিউরন সংখ্যা হলো 100 বিলিয়ন। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, এই তো শুধু বললাম চামড়ার নিচের অংশটা। এরপর আল্লাহ রাব্বুল আলামিন এত সুন্দর করে আমাকে আপনাকে বানিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের যে ব্লাড ভেসেল দিয়েছেন, যে রক্ত দিয়েছেন, এই রক্তের যে ব্লাড ভেসেল আছে তা হলো 42 বিলিয়ন, যা 97,000 কিলোমিটার লম্বা। কত হাজার? 97,000 কিলোমিটার লম্বা। যদি কোনো মানুষ যদি তার ইয়ারফোনটা কানে শোনার জন্য মোবাইলে ইয়ারফোনটা যদি পকেটে রাখে, 1.5 হাত 2 হাতের তারওয়ালা সেই ইয়ারফোনটা পকেটে রাখার পর পকেট থেকে বের করলে হাজারো প্যাঁচ লেগে যায়। অথচ আল্লাহ রাব্বুল আলামিন 97,000 লম্বা ব্লাড ভেসেল দিয়েছেন, কোনোদিন কারোর সঙ্গে কারো প্যাঁচ লাগলো না। যেরকম সুবহানাল্লাহ। এই চোখ দিয়েছেন কে? আসতে বলবেন না, চোখ দিয়েছেন কে? 5 অঙ্গের দিকে একটু তাকায় দেখেন। আমি যে কথা বলছি, আমার এই কণ্ঠের সাথে পৃথিবীর কোন কণ্ঠ মিলবে? মিলবে না। কে দিয়েছেন বলেন? আল্লাহ দিয়েছেন। আমার মুখ থেকে যে কথাটা বের হচ্ছে, এই কথা বের হওয়ার জন্য 27টা স্তর পার করার পর একটা মানুষ কথা বলতে পারে। 27টা স্তর পার হওয়ার পর একটা মানুষ কথা বলে। জিহ্বার যে স্তর, প্রত্যেকটা জিহ্বার ভিতরে 357টা সূক্ষ্ম স্তর আছে। 357টা সূক্ষ্ম স্তর আছে। এক জিহ্বার সঙ্গে আর একটা জিহ্বা কখনো মিলবে না। আর এই জিহ্বার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকের জিহ্বার ভিতরে 1 লাখ নয়, 2 লাখ নয়, 1 কোটি নয়, 1.5 কোটি 7 কোটি প্রত্যেকটা জিহ্বায় দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। 1.5 কোটি 7 কোটি, 1.5 কোটি 7, মানে আপনার অনেক স্বাদ এখনো জিহ্বা নেওয়াই হয় নাই। এই জিহ্বা কে দিয়েছেন? আল্লাহ। নাম্বার 3 হলো চামড়া। এই চামড়া আল্লাহ রাব্বুল আলামিন 9,768টি প্রকারের চামড়া দিয়েছেন। একই দেহ, মাথার চুল, চামড়ার উপরে চুলটা বাড়ে, হাতের তালুতে কোনো চুল জন্মায় না। এরকম করে আমাদের গোটা মাথা থেকে পা পর্যন্ত যে চামড়াগুলো আল্লাহ তাআলা দিয়েছেন, 9,768 প্রকারের চামড়া দিয়েছেন। যেরকম সুবহানাল্লাহ। নাম্বার 4 হলো আঙ্গুলের ছাপ, ফিঙ্গারপ্রিন্ট। এই ফিঙ্গারপ্রিন্ট প্রত্যেকটা আঙ্গুল আল্লাহ তাআলা 157টা রেখা দিয়েছেন, একটার সঙ্গে আরেকটা কখনো মিলে না। বালা কাদিরিন আলা আন নুসাওয়িয়া বানানা। বান্দা, আমি তোর নখের অগ্রভাগকে স্বতন্ত্র করেছি। যদি এটা স্বতন্ত্র না হতো, কার জমি কে দলিল করতো? ছাপ দিয়া। ঠিক কিনা বলেন? রেজিস্ট্রি অফিস বাতিল হয়ে যেত, পাসপোর্ট থাকতো না, ইমিগ্রেশন থাকতো না, সব অচল হয়ে পড়তো। মূলত পাসপোর্টকে সক্রিয় করার জন্য, রেজিস্ট্রিকে সক্রিয় করার জন্য আঙ্গুলটা বানায় দিয়েছেন তিনি কে? সব ব্যবস্থা ধ্বংস হয়ে যেত, পুলিশও কোনো কাজ হতো না। পুলিশের রুমের মধ্যে ঢুকে যেত আরেক সলিমুদ্দি। নখ তো সবার নখ তো একই ফিঙ্গার হয়ে যেত। আই ফিঙ্গার আলাদা, আই প্রিন্ট আলাদা। উন্নত বিশ্বে আপনি আঙ্গুলও লাগে না, কিছুই লাগে না, শুধু চোখের ছাপ দিবেন, চোখ খুলবেন, খুলে যাবে। এখন তো দামি দামি কিছু আইফোন আছে, শুধু ফেস লক করবেন, ফেস দিয়ে সামনে তাকাবেন, সেট খুলে যায়। আল্লাহ বলছেন, বান্দারে, আমি যদি তোর চোখটা স্বতন্ত্র না করতাম, তোর মোবাইলটা আরেক সলিমুদ্দি খুলতো। সুবিধা না অসুবিধা? অসুবিধা হয়ে যেত। আল্লাহ বলছেন, বান্দারে, এত সুন্দর করে আমি তোকে বানায় দিলাম, বান্দা তুই আমাকে বলে যাস কেন? চোখটা বানায় দিয়েছেন কে? আর জোরে, চোখটা বানায় দিয়েছেন কে? আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা চোখটা বানায় দিয়েছেন। এই চোখের পেছনে চিকন চিকন 1,70,000 রগ দিয়েছেন। 1,70,000 রগ। আল্লাহু আকবার। 1,70,000 রগ দিয়েছেন এই চোখটাকে সেভ করার জন্য। যখন মানুষ ঘুমায়, ওই রগগুলো তখন সতেজ হয়। এই 1,70,000 রগের ভিতরে একটা রগ যদি অকেজ হয়, মানুষ প্যারালাইজড হয়ে যায়। কেউ তো সুবহানাল্লাহ বললেন না। জোরে বলে সুবহানাল্লাহ। আমার এই দেহের অবদান কার? আসতে বলবেন না কার? আর সুন্দর একখান দেহ, সুন্দর একখান চেহারা দেখলেই, সুন্দর নারীর দিকে তাকালেই যুবক হেরে যায়। তোমার ছাড়া বাসমই না, আল্লাহর নাম মনেই থাকে না। এরকম যুবক তো বাগমারাই নাই, শুধু গার্লস স্কুলের সামনে যায় এতিমের মতো বসে থাকে। আছে না?
এই যুবকরা কত কও না কেন, আছে না নাই? এতিমের মতো বসে থাকে, যখন বের হয় তখন তার পিছে পিছে যায়, বলে না, পিছন থেকে বলে, এই তোমার কি একটু মায়া দয়া নাই? তুমি কি একটু আমার দিকে একটু তাকাবে না? 3টা রাত যাবত আমার ঘুম নাই, চোখটা গর্তের মধ্যে গেছে, একটাবার বলো আমি তোমাকে ভালোবাসি। দেখছেন যুবকরা কি খুশি, দেখেন না, কিচ্ছু না, সব হেরে যাবে। আলিয়া থাকবে না, লাইলি থাকবে না, সব হেরে যাবে। থাকবেন তিনি কে? আসতে বলে, থাকবেন তিনি কে? আল্লাহ। আল্লাহ ছাড়া আমার কেউ নাই। এখনই মরেন। যুবক, তুমি বিয়ে করছো, সুন্দরী বউ পাইছো, বাচ্চা একখান হইছে, 2 বছর বয়স বাচ্চাটার। হঠাৎ করে শিকদারি হাটের ওই পাশে যাওয়ার সময় হুন্ডাটা স্লিপ করে নিচে খাদে পড়ে গেছে, তুমি উল্টে পড়ে মারা গেছো। বউটা কাঁদবে, যেদিন মারা গেছে সেদিন কম কাঁদবে না বেশি কাঁদবে? 3 দিন চলে যাবি, কান্না আস্তে আস্তে করে থামবি। 7 দিন যাবি, মুখে আস্তে আস্তে করে হাসি ফুটবে। মাসখানেক চলে যাবে, মোটামুটি ভুলবে। 2 মাস 3 মাস যখন হয়ে যাবে, বাপ মা এসে মেয়েটাকে নিয়ে চলে যাবে তারা। তোমার বউটা চলে গেল তোমার শ্বশুর বাড়ি। 6 মাস 7 মাস এই সময় বলবি, তোমার শ্বশুর শাশুড়ি বলে ফেলবে তোমার বউকে, মা এমন করে তো জীবন সাজানো যায় না, এমন করে জীবন চলে না। মা তোমাকে বিয়ে দেব, তোমার বউটার বিয়ে হয়ে যাবে, নতুন স্বামী পেয়ে যাবে। নতুন স্বামী কাছে পাওয়ার পরে একদিন পরেই ওই তোমার বউ তার বাপ মাকে ফোন দিয়ে বলবে, আব্বা তোমাদের সিদ্ধান্তই ভালো ছিল, আগের স্বামীর চাইতে এই স্বামীটা আরো ভালো। এটাই হলো পৃথিবীর ভালোবাসা, কিচ্ছু না। সমস্ত ভালোবাসা, সকল সম্পর্ক, সব কিছু একদিন মাইনাস হয়ে যাবে। একমাত্র সম্পর্ক টিকে থাকবে যার সাথে, তিনি আমার কে বলেন? আসতে বলবেন না, তিনি আমার কে? আল্লাহ। এই জন্য সে আল্লাহ তাআলা বলছেন, বান্দারা আমাকে ভুলে যাস না। আমাকে ভুলে যাওয়া মানে হলো ফরজ হুকুম গুলোকে লঙ্ঘন করা। ফরজ হুকুম যতগুলো আছে এর মধ্যে 1 নাম্বার ফরজ হুকুম হলো আজান শোনার সঙ্গে সঙ্গে কোথায় যাওয়া? আসতে বলবেন না, কোথায় যাওয়া? সবাইকে 5 ওয়াক্ত নামাজ পড়তে রাজি আছেন? 5 ওয়াক্ত নামাজটা কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ বলছেন, বান্দারে আমি তোকে আরশ আজিমের ছায়ে জায়গা দেব। শর্ত হলো সুন্দর করে নামাজ পড়বি, মসজিদটাকে, দিলটাকে মসজিদের সঙ্গে লটকায় রাখবি। আমি তোর জন্য আরশ আজিমের ছায়ে জায়গা দিয়ে দেব। আরশ আজিম কি এই দুনিয়ার কোথাও আছে নাকি? আরশ আজিমটা কয় আকাশের উপরে? বলুন, কয় আকাশের উপরে? 7 আকাশের উপরে। এত ঊর্ধ্ব আকাশ। আমি একটু হার্ড কথা বলে ফেলতেছি, হয়তো অনেকের কষ্ট হচ্ছে। আমরা যেখানে বসে আছি এটা হলো দুনিয়া। এটা কি বলেন? দুনিয়া। 228টি দেশের ছোট্ট একটা দেশ, সবুজ ভূখণ্ডের বাংলাদেশ, 55,000 বর্গ মাইলের সোনার বাংলাদেশ, শত শত নদীর বাংলাদেশ। এত সুন্দর একটা দেশের বাগমারার এই কাতিলা গ্রামে ছোট্ট একটা জায়গা আমরা বসে আছি। এখান থেকে আমার আল্লাহ তাআলা কত দূরে আছেন দেখেন। যিনি আমার সবচেয়ে আপন, তার পরিচয় জানার দরকার আছে না নাই বলেন? তিনি আমার আল্লাহ। সে আল্লাহটা কোথায় আছেন? আমার আল্লাহ এখান থেকে এত দূরে আছেন। আমরা যেখানে বসে আছি সেখান থেকে সূর্য কাছে না দূরে? আসতে বলুন, সূর্য কাছে না দূরে? চাঁদও কাছে না দূরে? এত দূরে যে সূর্য আমরা প্লেটের মতো দেখতে পাই, অথচ এই পৃথিবী থেকে সূর্যটা 13 লক্ষ গুণ বড়। যেরকম সুবহানাল্লাহ। ওই সূর্যের চাইতে আবার তারকাগুলো, ব্যাটেল জুইস একটা তারকা আছে, যে তারকাটা ওই সূর্যের চাইতে 33 কোটি গুণ বড়। একটু জোরে কর না ভাই, সুবহানাল্লাহ। বড় কি কম হয়েছে নাকি? তাহলে আওয়াজটা কম হয় কেন? জোরে কর সুবহানাল্লাহ। তাহলে ওই সূর্যের চাইতে একটা তারকা কত কোটি গুণ বড় বলেন তো? 33 কোটি। কয়টা তারা? একটা। এরকম একটা তারকা নয়, আকাশে এক তারা দেখা যায় নাকি? অসংখ্য তারকা দেখা যায়। বিজ্ঞান বলছে এক একটা গ্যালাক্সির ভিতরে 500 বিলিয়ন তারকা থাকে। আল্লাহু আকবার। সুপারনোভা, আড্ডা, ব্যাটেল জুইস, এই সমস্ত তারকাগুলো দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আকাশটাকে সুসজ্জিত রেখেছেন। যদি কোনো বান্দা মনে করে চাঁদ দেখলাম, চাঁদের দেশে মানুষ গেছে, মঙ্গল গ্রহে মানুষ গেছে, মানুষ যদি চিন্তা করে একটু তারকার দেশে যাব, পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশ হলো প্রক্সিমা সেন্ট্রাই। প্রক্সিমা সেন্ট্রাই যদি কেউ যেতে চায়, এই দুনিয়ার কোনো বিমানে যাওয়া যাবে না, হেলিকপ্টারে চলবে না, তাকে চড়তে হবে নভোযান। নভোযানে চড়তে হবে।
পৃথিবীর সবচেয়ে দ্রুতগামী নভোযান এখন হলো অ্যাপোলো 11, যার ঘন্টার গতি হলো 39,000 কিলোমিটার। 39,000 কিলোমিটার বেগে ঘন্টায় যদি কোনো বান্দা নভোযানে চড়ে যদি রওনা দেয়, সেই প্রক্সিমা সেন্টারি নামক পৃথিবীর সবচেয়ে নিকটবর্তী তারকার দেশে যদি সে রওনা দিয়ে দেয়, তার সময় লেগে যাবে 1,15,000 বছর মাত্র। যাবেন কারা কারা? হাত তোলেন। আমি মনে হয় কষ্ট দিচ্ছি আপনাদের নাকি? চিন্তা করেন, কি বিশাল মহাশূন্য, সামান্য একটা তারকার দেশে যেতে লাগতেছে সময় আমাদের 1,15,000 বছর। আমরা তো আকাশে যাই নাই, তারাই পার হলাম না। আকাশ মহাশূন্য, আকাশ মহাশূন্য, আকাশ মহাশূন্য। 7 আকাশের উপরে হলো আরশে আজিম। আল্লাহ বলছেন, আমার স্পেশাল ফ্লাইটে করে বান্দা তোকে আমি কাছে তুলে নিয়ে আমার আরশ আজিমের ছায়ায় তোকে জায়গা দেব। 5 ওয়াক্ত নামাজ পড়। যেরকম সুবহানাল্লাহ। যেই দল করতে গিয়ে নামাজের অবকাশ থাকে না, যে দলের নেতৃত্ব মানতে গিয়ে আমার নেতার মুখ থেকে নামাজের আহ্বান আসে না, যে দলীয় কার্যালয়ে যে দলীয় কাজ করতে গিয়ে, জনসভা করতে গিয়ে জোহর কাজা হয়, আসর কাজা হয়, মাগরিব কাজা হয়, নেতাও নামাজ পড়ে না, কর্মীও নামাজ পড়ে না, ওই সমস্ত নেতৃত্বের মুখে আমরা জুতা মারি, থুতু মারি, জুতা মারি। সম্মানিত ভাইয়েরা, সবার আগে আমাকে সন্তুষ্ট করতে হবে কাকে? আসতে বলবেন না, কাকে? সবাইকে নামাজ পড়তে রাজি আছেন না? জাহান্নামে যাওয়ার 1 নাম্বার কারণ কি বলেন? কি না পড়া? লাম নাকু মিনাল মুসাল্লিন। কোরআন বলছে, সূরা মুদ্দাসসির পড়েন, কোরআন বলে দিচ্ছে আমরা নামাজটা রেগুলার করব। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। কোন নবীর জীবন দিয়ে আজকে আমি আলোচনা শুরু করেছি বলেন তো? বলেন তো, শেষ হয়েছে কি? কথা আছে, আমি মিলায়ে দিয়ে শেষে ফিনিশিং এর দিকে আস্তে আস্তে চলে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ইসলামটাকে মানবো। জোরে বলি ইনশাআল্লাহ। আমাকে একজন প্রশ্ন করেছে, হুজুর একটা বিষয় কি, আচ্ছা নিজের বোনকে বিয়ে করা জায়েজ নেই, ভালো কথা, কিন্তু দুধ সম্পর্কীয় বোনকে আল্লাহ তাআলা কেন হারাম করলেন? দুধ বোন বিয়ে করা জায়েজ না হারাম? বলেন বলেন বলেন। হারাম। দুধ খাইছে, মাঝখানে কিন্তু মানে এরকম একটা সিস্টেম গোটা পৃথিবীতে চালু হয়েছিল। অনেকে দুধ ফান্ড, একটা মিল্ক একটা ফান্ড তৈরি করছিল মাঝখানে, হয়েছে না এরকম কি জানো? হ্যাঁ, মিল্ক ফান্ড মানে মিল্ক মানে মানে দুধ, এই ফান্ড তৈরি করে তারা দুধ জমা দিত, ওখান থেকে বাচ্চারা খেত। এটা ইসলাম অনুমোদন করে না, কারণ দুগ্ধ সম্পর্ক যার সাথে হবে তার সঙ্গে বিয়ের সম্পর্ক আছে, যার সঙ্গে দুধের সম্পর্ক তার সঙ্গে কখনো বিয়ে হতে পারে না। এই ফয়সালা কার? আল্লাহর। আমি চিন্তা করলাম যে উত্তরটা আমি কেমনে দিই। সেদিন আমি এটার সঙ্গে একটু সায়েন্স মিলালাম। সায়েন্স বলতেছে আল্লাহ তাআলা কেন হারাম করেছেন দেখেন। বিজ্ঞানীরা এটা রহস্যটা উদ্ঘাটন করতে পেরেছে। মায়ের দুধ পরীক্ষা করে দেখে গেছে, মায়ের দুধের মধ্যে যে স্টেম সেল থাকে সেটা ঠিক স্পার্মের মধ্যেও থাকে, অর্থাৎ বীর্যের মাধ্যমে যে বংশ বৈশিষ্ট্য ট্রান্সফার হয়, দুধের মাধ্যমে সেম মায়ের বংশ বৈশিষ্ট্য জেনেটিক সন্তানের মধ্যে ট্রান্সফার হয়। আল্লাহু আকবার বলে। তখন দুধ পান করা সন্তান মায়ের বডির একটা অংশ হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা যেই স্তন থেকে সন্তান দুধ পান করেছে, এই জাতীয় যে সম্পর্ক দুধ ভাই দুধ বোন, তখন তার নিজের ভাইয়ের মতো সহোদর বোনের মতো হয়ে যায়, বিয়ে হারাম হয়ে যায়। আল্লাহু আকবার বলে। ইসলাম বান্দার জন্য অকল্যাণ না কল্যাণ? অকল্যাণ না কল্যাণ? কল্যাণ। আমার বন্ধুগণ, কিন্তু দুঃখজনক আমাদের সমাজে কিছু জ্ঞান পাপী আছে না নাই? জ্ঞান পাপী কিছু আছে। পার্থিব জ্ঞান তখনই ক্ষতিকর হয়ে উঠবে যখন ওই জ্ঞান দ্বারা আপনি কোরআনকে জাস্টিফাই করতে চাবেন। পার্থিব জ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করা যাবে না, কোরআন দিয়ে পার্থিব জ্ঞানকে জাস্টিফাই করতে হবে।
যখনই কেউ পার্থিব জ্ঞান দিয়ে কোরআনকে জাস্টিফাই করতে যাবে, তখন সে হয়ে যাবে হলো এই যে নাস্তিক মার্কা কিছু লোক আছে না নাই? রসুল কিনে বাজে কথা বলে, রসুল এতগুলো বিয়ে করলো কেন? রসুল নারী পিপাসু ছিল, রসুল জেনাকার ছিলেন, এরকম জাতীয় কথা বলে। কখন? যখন তার মধ্যে আক্ষরিক দ্বীনের জ্ঞানটা না থাকে। তবে হ্যাঁ, পরিকল্পিত কিছু নাস্তিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? সময় আসুক, জাতি সুস্পষ্ট জবাব দেবে। জোরে বলি ইনশাআল্লাহ, জোরে বলি ইনশাআল্লাহ। আমার দেশে ইহুদি খ্রিস্টানদের, আমার দেশে কিছু মুসলমান নামের কলঙ্ক আছে, যারা ইহুদি খ্রিস্টানদের টাকা খেয়ে তাদের দালালি করছে, আছে না নাই? আচ্ছা, আমরা সতর্ক থাকবো, সজাগ থাকবো, সব হারিয়ে ফেলবো। ইমানটাকে কখনো হারানো যাবে? হারানো যাবে যাবে না। আমার মা দেখেন, ফেরাউন গোটা দুনিয়ার টপ লিডার, তার বউটাকে বলেন, তার বউটাকে আসিয়া। তিনি দুনিয়ার সকল ফ্যাসিলিটি পেয়েছেন, রাজরানীর মর্যাদা পেয়েছেন, বাড়ি পেয়েছেন, গাড়ি পেয়েছেন, সম্মান পেয়েছেন, সব পেয়েছেন, কিন্তু ঈমান কি হারাইছেন? প্রয়োজনে তিনি শেষ পর্যন্ত সবই ছাড়লেন। ফেরাউন বলল, আসিয়া শুনলাম তুমি নাকি মুসার ধর্ম গ্রহণ করেছো। আসিয়া বলছেন, আমার স্বামী আপনি এই কথা বলেন কেন? আমি তো মুসার ধর্ম গ্রহণ করে নাই, আমি আল্লাহর দ্বীন গ্রহণ করেছি। জোরে বলি সুবহানাল্লাহ। মুসার যে রব, আমারও সেই রব। ফেরাউন বলছে, আচ্ছা তুমি কি জানো আমি তোমাকে কি শাস্তি দিতে পারি? আসিয়া বলছেন, আমার স্বামী, আপনি আমার স্বামী, আমি আপনাকে সম্মান দিয়ে কথা বলছি। আমার প্রতি আপনার অত্যাচার যত বাড়বে, আমার ঈমান তত পাকা হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কি ঈমান তারা আনছেন দেখেন। শেষ পর্যন্ত আমার মা আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ফেরাউনের সামনে যখন দাঁড়িয়ে থাকলেন, ফেরাউন দিক বিদিক অস্থির হয়ে জাল্লাদকে ডেকে আনলো, সন্তানগুলোকে একে একে শেষ করে দিল। এবার বলল, আসিয়া আমি তোমাকে দুনিয়া থেকে বিদায় করবো। আসিয়া বলছেন, আপনি আমাকে মারবেন আমি জানি, কিন্তু আপনি কি জানেন আমি আমার নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়া থেকে বিদায় নেবেন, এমন সময় তার হাত বাঁধা হলো, পা বাঁধা হলো, করাত নিয়ে আসা হলো, করাতটা মাথায় ঠেকে দেওয়া হলো। শেষবারের মতো বলে ফেলতেছে, আসিয়া এখনো সময় আছে, তুমি কি করবা বলো। আসিয়া বলছেন, শোনো, আমি তো আমার চোখের সামনে আল্লাহর নিয়ামতের জান্নাত দেখতে পেতেছি। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালে যখন করাতটা লেগে দিয়েছে, রক্তগুলো ফিনকে দিয়ে পড়তেছে, দুই টুকরা করে তাকে দুনিয়া থেকে বিদায় করা হচ্ছে। এমন সময় আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম একটা দোয়া করেছেন। সেই দোয়া, তিনি হলেন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উম্মত ছিলেন, সেই সময়ের তিনি নবীর তিনি উম্মত ছিলেন, অথচ তার দোয়াটা স্থান পেয়েছে কোরআনে কারীমের মধ্যে। জোরে কোন সুবহানাল্লাহ। সূরা তাহরিম পড়ে দেখেন কি মানের পরীক্ষা তিনি দিয়েছেন। তিনি কি দোয়া করছেন, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। বলছেন, আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? জান্নাত থেকে একটা ঘর থাকবে নাকি? একটা ঘর থাকবে না, অসংখ্য ঘর থাকবে, অসংখ্য নিয়ামত থাকবে। কিন্তু আসিয়ার দোয়াটা কত সুন্দর দেখেন, আল্লাহকে তিনি কত কাছে টেনে নিয়েছেন। আমার মা স্টার জলসায় সময় দিয়ে কোনো লাভ হবে না। ওই সমস্ত কলকাতার সংস্কৃতি লালন করে ইমানটা নষ্ট করবেন না। ডিভাইসের সামনে সময় দিয়ে যৌবন জীবন নষ্ট করবেন না। নিজের সম্মান সম্ভ্রমটাকে টিকে রাখবেন, পর্দায় থাকার চেষ্টা করবেন, মাথা থেকে পা পর্যন্ত ঢাকবেন। আপনার শরীরের সকল সৌন্দর্য আপনার স্বামীর জন্য বরাদ্দ করবেন। পৃথিবীর কোনো পরপুরুষকে আপনি দেখাবেন না, নিকৃষ্ট কোনো কথাও বলবেন না। আপনি কি জানেন মা, একটা পুরুষের চাইতে একজন নারী অনেক আগে জান্নাতে চলে যাবে। শুধুমাত্র চারটা কাজ করবেন, সোজা জান্নাতে চলে যাবেন। আমার মাকে আমি বলছি, মেহেরবানি করে আসিয়ার মতো জীবনটা ধরেন। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কি করলেন, শেষ পর্যন্ত যখন ওই করাত দিয়ে যখন চিরতেছিল, সেই সময় তিনি একটা দোয়া করেছেন, এমন একটা দোয়া তিনি বলছেন, আল্লাহ আমার জন্য জান্নাতে কয়টা ঘর দাও।
একটা ঘর দাও, আমি একটা ঘর চাই, কিন্তু সেই ঘরটা হওয়া চাই তুমি আল্লাহ তোমার ঘরের দেওয়ালের সাথে। যেরকম সুবহানাল্লাহ, তোমার ঘরের দেওয়ালের সাথে তুমি আমাকে একটা ঘর দাও। ওয়ানাজ্জিনি মিন ফিরাউন, এবং ফেরাউনের অত্যাচার থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচাও। এমন দোয়া করলেন, দোয়া মঞ্জুর হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় নিলেন। আমার বন্ধুগণ, ঈমান যখন এনেছি আমরা, হাজারো বিপদ আসুক না কেন, বাতিল শক্তির কাছে কখনো আমরা ঈমান বিক্রি দিয়ে কখনো মাথা নত করব না। রাজি আছেন না ভাই? জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, এই দুনিয়া যখন ছাড়তেই হবে, মুসলিম হয়ে আমরা দুনিয়াটা ছাড়তে চাই, ইমানদার হয়ে দুনিয়াটা ছাড়তে চাই। আমার মা, আজকের মাহফিলে যারা আসছেন, একটা কথা আপনাকে বলছি, মেহেরবানি করে মাথায় রাখবেন, মেহেরবানি করে প্রযুক্তি, এই যে মিসইউজ, মোবাইল ব্যবহার, টেলিভিশনের যে যে সমস্ত নাটক সিনেমাগুলো যে দেখানো হয়, আপনার ইমানকে ধ্বংস করার জন্য একটা মুহূর্তই যথেষ্ট। আপনার সন্তানকে আপনি বাঁচান, আপনিও বাঁচেন। আজকে ইহুদি খ্রিস্টানদের সবচেয়ে ষড়যন্ত্র হলো প্রযুক্তির মধ্য দিয়া মুসলিম পরিবারকে বেহায়া বানানো। ঠিক কি না? কি আমি কি ভুল বলছি? বেহায়া বানানো। কত পরিবার এই মোবাইলের মধ্য দিয়ে নষ্ট হয়ে গেছে, আছে না নাই? থানায় যাবেন, এটা রিপোর্ট বেশি। চেয়ারম্যানের কাছে যাবেন, এটা রিপোর্ট বেশি। কি আমি কি ভুল বলছি? শুধু সে রিপোর্ট আর রিপোর্ট। এর মধ্যে আজকে এখন তাস, জুয়া, নেশা সব কিছু মোবাইল কেন্দ্রিক হয়ে গেছে। এই মোবাইলে এই নোংরামিগুলো করা হয়, সকল নোংরামের মূল জায়গা হয়ে গেছে এই মোবাইল। আমাকে যখন কেউ প্রশ্ন করে, হুজুর মোবাইল ব্যবহার করাটা কি, আমি উত্তর দিই, শুনুন, মোবাইল তার জন্য ব্যবহার করা জায়েজ যে মোবাইলকে চালাতে পারবে, আর মোবাইল যাকে চালাবে তার জন্য মোবাইল ব্যবহার জায়েজ নাই। মোবাইলকে আপনার নিজের মতো করে চালায় নিতে হবে। আপনি যদি পরিচালিত হন, আপনি ধ্বংস হয়ে যাবেন, আপনি শেষ হয়ে যাবেন। চুয়াডাঙ্গা মাহফিল, এশার নামাজের সময় খাইতে বসছে, এক মুরব্বী এসে বলতেছে, হুজুর আমার বড় মেয়ের জন্য দোয়া করবেন। কেন, কি হয়েছে? ঠাকুরগা বিয়ে দিছি। বললাম 250 মাইল দূরে এই চুয়াডাঙ্গার মেয়ে ঠাকুরগা চলে গেল, এই বিয়ার ঘটকটাকে হুজুর মোবাইল। ঘটককে মোবাইল। বললাম মোবাইল কিনে দিচ্ছেন কেন? হুজুর মোবাইল তো কিনে দিতে বাধ্য হয়েছে। কেন? অনলাইনে ক্লাস। অনলাইনে ক্লাস করতে করতে আরেকটা অনলাইন খুলছে, আমি তো জানি না। 3 দিন খবর নাই, কাউকে বলতেও পারেন না বাপ। শেষ পর্যন্ত 3 দিন পর ফোন আসছে, ওই বেচারে বলতেছে, আমাকে ফোন দিয়ে বলে, আব্বু চিন্তা কইরো না, আমরা ভালো আছি। কি ভালো আছি? আমরা ভালো আছি। এই যে মোবাইলের অবাধ ব্যবহার, অনিয়ন্ত্রিত ব্যবহার সব শেষ করে দেবে। যুবকরা, তোমরা একটু সাবধান হয়ে যাও, নেশার জগতে পা দিও না, নেশা তোমাকে শেষ করে ফেলবে। আজকে আমাদের বড় দুর্ভাগ্য, প্রতিবেশী রাষ্ট্র থেকে যে সমস্ত মাদক দ্রব্যগুলো আসে সহজ রাস্তায় না কঠিন রাস্তায়, সহজ রাস্তায় চলে আসে। সেই মায়ানমার থেকে ইয়াবাগুলো আসে, পার্শ্ববর্তী দেশ থেকে ফেনসিডিলগুলো আসে। যুবকদেরকে আজকে ধ্বংস করাই হলো টার্গেট। যুবকরা, কোন নেশার জগতে পা দিও না, জীবন যৌবন নষ্ট করে দিও না। আল্লাহর কাছে তোমাকে জবাব দিতে হবে। সকল নেশাগুলো বাদ দিয়ে দাও। আমার মা, পর্দায় থাকার চেষ্টা করেন। একজন স্বামী তার স্ত্রীকে 4টা কারণে মারতে পারবেন। কয়টা কারণে বলেন? আস্তে কয়, শুনবেন নাকি? মারবেন এই জন্যে? মারার জন্য শুনবেন? বলেন কয়টা কারণে স্বামী স্ত্রীকে কয়টা কারণে মারতে পারে? 4টা কারণ। শুনবেন তো সবাই? কিন্তু আমার মার এখন শেষে এসে মনে মনে ভাবতেছে, হুজুর এতক্ষণ তো লাইন ভালোই ছিল, কিন্তু এখন প্যাঁচ লাগায় দিলেন। আমার মা বন্ধের করে যায় পারে না। এখন কোন হুজুরের দাওয়াত দিছে, মারার অর্ডার দিয়ে গেল। 4টা কারণে আপনি আপনার স্ত্রীকে শাসন করতে পারবেন, মারতে পারবেন। নাম্বার 1 হলো যদি 5 ওয়াক্ত নামাজ না পড়ে, 5 ওয়াক্ত নামাজ না পড়ে। নাম্বার 2 হলো যদি রমজান মাসে রোজা না রাখে। নাম্বার 3 হলো যদি পর্দায় না থাকে। নাম্বার 4 হলো স্বামীর যদি আনুগত্য না করে। এই 4টা কারণে আপনি আপনার স্ত্রীকে মারতে পারবেন। কিন্তু মারার ক্ষেত্রে শর্ত হলো, মারতে যে যাবেন, যে লাঠি আপনি ব্যবহার করবেন, সেই লাঠি অন্য কোনো লাঠি হওয়া যাবে না। পকেট থেকে মেসওয়াক বের করবেন, যা লম্বাই হবে 9 ইঞ্চি। 9 ইঞ্চি মেসওয়াক দিয়ে যখন কোনো ব্যক্তি যদি তার স্ত্রীকে মারতে যায়, এই দৃশ্য যদি অন্য কেউ দেখে, তখন কি হাসবে না রাখবে?
হাসবে। আমার মাদের কলেজায় কেবল পানি আসছে, হুজুর বাঁচলাম মার থেকে। মারার কোন সিস্টেম ইসলামে নাই, আপনি মারতে পারবেন না, মেরে বউকে ঠিক করা যাবে না কখনো। এমন ব্যক্তিত্ব তৈরি করতে হবে আপনার মাঝে, একটু চোখটা একটু চোখের ভাষায় কথা বলবেন, সব ঠিক হয়ে যাবে, ঠিক কিনা? পরিবার ঠিক থেকে যাবে। সন্তানদের সামনে অসভ্য কিছু স্বামী আছে, বউকে পিটায়, আছে না নাই? পরিবার জাহান্নাম হয়ে যায়, ঠিক না? এটা পরিবারটাকে জান্নাতের টুকরা বানায় নেন। আজান হলেই সব নামাজে দাঁড়ায়া যাবে। অশ্লীল কোন সিনেমার প্রদর্শন সেখানে হবে না। ওই পরিবারের কোরআনের তালিম হবে। কোন মেয়ে পর্দা ছাড়া বাইরে বের হতে পারবে না। কোন গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড বাড়ির মধ্যে ঢুকতে পারবে? পরিবেশ তৈরি করতে হবে। আমার পরিবারকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। আমার বন্ধুগণ, এমনও ফ্যামিলি আছে, এমনও স্বামী আছে, বউটাকে সুন্দর করে সাজগোজ করায় নিয়া হোন্ডার পেছনে তুলে নিয়া গোটা শহর ঘোরায়, বন্ধুদেরকে বউটাকে দেখায়। আবার বউটাকে সুন্দর করে ছবি তুলে ফেসবুকে দিয়ে বলে, প্রিয় বন্ধুরা দেখো তো আমার বউটা কেমন জামাতের সাথে দেখি আমরা। এরকম বেকুব কিছু আছে না? তোমার বউ তুমি দেখো, মানুষকে দেখাবে কেন? আল্লাহ তুমি আমাদের পরিবারকে দ্বীনের জন্য কবুল করো। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আমার মাদেরকে আমি অনুরোধ করবো, আমি মাদের আজকে কাছে পাইছি তো, এই জন্য মাদের ব্যাপারে আজকে কথার পরিমাণটা মনে হয় একটু বেশি হয়ে যাচ্ছে। আমরা কেউ নামাজ ছেড়ে দেব না, রাজি আছি না ইনশাআল্লাহ? একটু হাত উঁচু করে দেখেন না, জোরে বলি ইয়া আল্লাহ, আরো জোরে ইয়া আল্লাহ। আমাদেরকে 5 ওয়াক্ত সালাত আদায় করার তৌফিক তুমি আল্লাহ দিয়া দাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন, আরো জোরে আমিন। 3টে জিনিস থেকে আমরা বিরত থাকবো, আমরা সুস্থ থাকবো। 1 নম্বর হলো বেশি কথা বলা। বেশি কথা বললে কি সুস্থ না অসুস্থ? অসুস্থ, ইমান দুর্বল হয়ে যায়। কিছু কিছু লোক আছে না, দেখেন না, কাম নাই, চৌরাস্তার মোড়ে 4 দোকানে বসে খালি কথা কয়, আছে না? এগুলো করব না। অধিক নিদ্রা, অধিক ঘুম, অসুস্থ হয়ে যায়। অতিরিক্ত পানাহার, খায় ব্যাপক, এরপরও যদি বলা হয় খাইছেন কেমন, জুত না। এরকম কিছু পাবলিক আছে না নাই বলেন তো? সুস্থ না অসুস্থ? অসুস্থ। 4টা জিনিস শরীরকে ধ্বংস করে। 1 নম্বর হলো দুশ্চিন্তা। 1 নম্বর কি? দুশ্চিন্তা। দুশ্চিন্তা তার আসে যার নামাজ নাই। দুশ্চিন্তা তার আসে যার কোরআন তেলাওয়াত নাই। সুবহানাল্লাহ বলে। আমরা কোরআন পড়ব, সকল দুশ্চিন্তা দূর করে দেবেন কে? আল্লাহ। খুব কম শোনা যায় একজন আলেম হার্ট স্ট্রোক করেছেন, খুব কম শোনা যায়। একজন আলেম ব্রেন স্ট্রোক করেছে, খুব কম শোনা যায়। শোনা যায় না তা না, শোনা যায়, কিন্তু কম। কেন জানেন? যার মধ্যে ঈমান থাকে, যার মধ্যে তাওয়াক্কুল থাকে, তার কোনো পেরেশানি আল্লাহ তাআলা রাখেন না। আল্লাহু আকবার বলেন। আচ্ছা, 4টা জিনিস শরীরকে ধ্বংস করে। 1 নম্বর হলো দুশ্চিন্তা, নাম্বার 2 হলো দুঃখ এবং হতাশা, নাম্বার 3 হলো ক্ষুধা। ক্ষুধা রাখা যাবে না। রাসূল পান নাই, খান নাই, আমরা পাবো, আমরা কি খাবো। রাসূল পেয়েছেন, খেয়েছেন। ইসলাম না খেয়ে থাকার ধর্ম না। ইসলাম অসচ্ছল নয়, ইসলাম সচ্ছল। ইসলাম দারিদ্রতা দূর করে দেয়। আমরা বুঝতে ভুল করি। 10 জন সাহাবী জান্নাতের সংবাদ পেয়েছেন। কয়জন? এর মধ্যে অধিকাংশই ছিলেন মিলিয়নার, বিলিয়নার। 7,000 কোটি টাকার মালিক ছিলেন ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ইসলাম গরিবের কোনো ধর্ম নয়। ইসলাম সম্পদ থাকবে, কিন্তু সম্পদের অপচয় করা যাবে না, বিলাসিতা অর্জন করা যাবে না। নাম্বার 4 হলো অনর্থক অধিক রাত্রি জেগে থাকা। সুস্থতার লক্ষণ না অসুস্থতার লক্ষণ? অধিকাংশ মানুষ আজকে প্রেজেন্ট ওয়ার্ল্ডে রাত্রে ঘুমায় না জেগে থাকে? বলেন 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 বলেন। জেগে থাকে। শুধু কি চালায়? চালাচ্ছে। একটা ছেলের মোবাইল হেরে গেছে, আমার খুব কাছের। মনটা খারাপ। বললাম, এই তোমার মন খারাপ কেন? মোবাইল হেরে গেছে, আমি তো বিধবা হয়ে গেছি। কি কথা কি বুঝতেছেন আপনি? মানে
কি টান, কি আকর্ষণ একটা ডিভাইসের উপরে। আচ্ছা, চারটা জিনিস চেহারাকে মলিন করে আর আনন্দ সম্মান কেড়ে নেয়। নাম্বার ওয়ান হলো মিথ্যা। নাম্বার ওয়ান কি? মিথ্যা। মিথ্যা সবকিছুকে ধ্বংস করে দেয়। ঔদ্ধত্য, অহংকার। নাম্বার তিন হলো এলেম ছাড়া অতিরিক্ত প্রশ্ন করা। এলেম নাই কিন্তু প্রশ্ন করে বেশি, এরকম আছে না নাই বলেন তো? আচ্ছা। নাম্বার চার হলো লজ্জাহীনতা, মানুষের চেহারাকে মলিন বানায় দেয়। শোনেন, গোটা ওয়ার্ল্ড আপনি জরিপ করে দেখবেন, পর্দাশীলা মেয়েরা বেশি সুন্দরী না পর্দাহীনা মেয়েরা বেশি সুন্দরী? পর্দাশীলা। গোটা ওয়ার্ল্ড আপনি জরিপ করে দেখবেন, মিডল ইস্টের মিশর, ইরান, সৌদি, আরব গালফ, এই অঞ্চলের মেয়েরা পৃথিবীর মধ্যে সবচেয়ে বেশি সুন্দর, কারণ গায়ে বোরকা থাকে। সূর্যের ক্ষতিকর রশ্মি, বেগুনের রশ্মি যখন মেয়েদের স্কিনে পড়ে তখন তাদের স্কিনগুলো নষ্ট হয়ে যায়। ওই পারফিউম ব্যবহার করার দরকার নাই, এক্সট্রা করে কোনো কি বলে কোনো কসমেটিক্স প্রয়োজন নাই। মেয়েরা যদি শুধু পর্দা অবলম্বন করে তাদের চেহারার মধ্যে আল্লাহ তাআলা নূর ঢুকায় দেন। তাহলে ইসলামের মধ্যে বরকত আছে না নাই? আচ্ছা। আচ্ছা, এরপর চারটা জিনিস মানুষের ভিতরে আনন্দ এবং সম্মান ফিরিয়ে দেয়। এক নম্বর হলো তাকওয়া। এক নম্বর কি? তাকওয়া। কার ভয়? নাম্বার দুই হলো সত্যবাদিতা। সত্যবাদীর কোনো ভয় থাকে? মিথ্যা বলতে টেনশন করা লাগে, সত্যের কোনো টেনশন আছে? কোন আসতে কয় সোজা রাস্তার কোনো ভয় আছে? আর যাবো কোন দিক দিয়ে, এই দিক না ওই দিক, ওই দিক না এই দিক, টেনশন আছে না নাই? সোজা রাস্তার কোনো টেনশন নাই। সত্যবাদিতা। নাম্বার তিন হলো দানশীলতা। নাম্বার চার হলো আত্মসম্মান রক্ষা। এই চারটা কাজ মানুষের আনন্দ এবং সম্মানকে ফিরিয়ে দেয়। আল্লাহ সবাইকে এই সমস্ত আমলগুলো করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আরেকটা জিনিস আমি শেষে বলছি, সেটা হলো চারটা জিনিস রিজিককে বৃদ্ধি করে। কয়টা জিনিস বলেন? চারটা জিনিস রিজিককে বাড়ায় দেয়। নাম্বার ওয়ান হলো রাত জেগে তাহাজ্জুদ নামাজ পড়া। কি নামাজ পড়া বলেন? তাহাজ্জুদ নামাজ পড়া। আমরা পড়বো না ইনশাআল্লাহ? জোরে বলি ইনশাআল্লাহ। ফজর নামাজ না পড়ি কিন্তু তাহাজ্জুদ পড়বো, এরকম কিছু নাকি? আচ্ছা, ফজর যেন বাদ না পড়ে। আচ্ছা, সূর্যোদয়ের পূর্বে অধিক পরিমাণে আল্লাহর জিকির করা। সূর্য উদয় হচ্ছে তার আগেই জিকিরটা করে নেওয়া, নিয়মিত দান করা, দিনের শুরু এবং শেষ আল্লাহর জিকির করা। আল্লাহ তাআলা সবাইকে এগুলো আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। আপনারা চালাক কম না, ভাবতেছেন হুজুর তো শেষ করেই দিচ্ছে, আমি উঠি। সবাই বসেন, অনেক রাত হয়েছে, যতটুকুন হয়েছে আমরা বলে ফেলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সবাই যে যেখানে আছেন আমরা নামাজের মতো করে বসি, নামাজের মতো করে বসি। আমি আমার কথাগুলো বলি, শুধু আপনাকে শোনাচ্ছি তা নয়, আমার এই কথাগুলো প্রযুক্তির মধ্য দিয়ে, এই ক্যামেরার মধ্য দিয়ে, অনলাইনের মধ্য দিয়ে গোটা দুনিয়া যাচ্ছে। আমি শুধু আপনাকে কেন্দ্র করে কিন্তু আজকে কথা বলিনি, এই কথাগুলো গোটা দুনিয়ার মুসলমানকে লক্ষ্য করেই বলেছি। আল্লাহ তুমি সবাইকে আমল করার তৌফিক দাও, জোরে বলে আমিন। যে যেখানে আছেন সবাই বসেন না ভাই, না এলাকায় দোয়া হয় না? দোয়া হয় তো নাকি? আমার দেশে আবার দোয়া হয় না কিছু কিছু জায়গায়। বসেন, সবাই বলে সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। চিৎকার মেরে বলি, ইয়া আল্লাহ, আমার জীবনের সাগীরা কবীরা, ছোট বড় সব গুনাহ তুমি আল্লাহ মাফ করে দাও, মাফ করে দাও। জোরে বলুন ইয়া রাব্বাল আলামিন, ইয়া রাব্বাল আলামিন। সবাই নামাজের মতো করে বসি। আমার মা বোন যে যেখানে আছেন আমরা সবাই দোয়ায় শামিল হব। আল্লাহ তাআলা আমাদের অংশগ্রহণকে তুমি আল্লাহ কবুল করে নাও। যে কথাগুলো শুনলাম সবাইকে আমল করার তৌফিক দিয়ে দাও। দোয়া আপনি করেন? হ্যাঁ, আচ্ছা। اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. গভীর রাত, নিঝুম রাত, নিভানো রাত্রিতে হাজার হাজার মুসলমান নরনারীকে নিয়ে তোমার কালামের
কয়েকটা আয়াতকে সামনে রেখে যৎকিঞ্চিত কিছু কথা বলেছি, নবী সাহাবীদের জীবন থেকে কিছু আলোচনা করেছি। কাঙ্গাল ফিকারির মতো দুটো হাত পেতে আছে আল্লাহ, গুনার দিকে নজর দিও।